আচ্ছা, হ্যালো, শোনা যাচ্ছে? স্যার আসসালামু জি আলাইকুম। স্যার, আসসালামু আলাইকুম স্যার, শুনতেছি। আসসালামু স্যার। তো তোমরা বুঝতেই পারতেছো, 2 সেকশনের একসাথে ক্লাস নিচ্ছি, অনেক মজা হবে না? তো আজকে আমরা নতুন চ্যাপ্টারের দিকে চলে যাই। ওদিকে ম্যাট্রিক্সের একটা জিনিস বাকি রাখছিলাম, ওটা ইনশাল্লাহ পরে দেখি, আমি হয় ভিডিও বার্তা দিয়ে দেবো, আর নাইলে সময় পেলে একটা ক্লাস নিয়ে ফেলবো ইনশাল্লাহ। তো ম্যাট্রিক্সের চ্যাপ্টারটা তোমাদেরকে বলছিলাম নিজেদেরকে পড়ে নিতে। ওই চ্যাপ্টারটাতে লাস্টের দিকে একটা অংশ আছে একটু নতুন, আর বাকি যে কনসেপ্ট গুলো ওগুলো দেখি ইনশাল্লাহ। আমি চেষ্টা করব যদি সময় কভার করতে পারি তাহলে দেখানো, আর নাইলে হয়তো। স্যার রেকর্ডটা অন করতেন। হ্যাঁ, আমি শুরু করি। আচ্ছা, রিলেশন আজকে পড়বো আমরা রিলেশন নিয়ে। ছোট কেন? তো রিলেশন নিয়ে পড়বো শুনে তোমাদের ভালো লাগতেছে না? ভালো লাগার কোনো কারণ নেই। তোমাদের একটা কন্টেস্ট দেওয়া হয়েছিল, তোমরা এখানে 2 নাম্বারই কেন করো? এখানে যারা ভালো করতেছে তারা যদি 2 নাম্বারই করো তাহলে তো সমস্যা। তো আমাদের দেশের অবস্থা তো এই জন্যই খারাপ যে ভালো ভালো তারা দুর্নীতিগ্রস্ত। তোমরা আজকে এখানে কি দুর্নীতিগ্রস্ত স্যার? তো না, জিনিসটা মানে যদিও বা হাস্যরসাত্মক ভাবে উপস্থাপন করতেছি, কিন্তু আসলে খুবই কনসার্নিং আর কি। কারণ আমরা বলতেছি সব জায়গায় ঘুষ দুর্নীতি এই সেই, কিন্তু এসব ছোট ছোট জায়গায় যদি আমরা মানে সততাটা মেনটেন করতে না পারি, তাহলে ধরো এমন একটা পরিস্থিতিতে যদি পড়ে, আমি জানি না কেউ পুলিশে জব করে কিনা কারো ফ্যামিলির কেউ, কিন্তু ওখানে পরিস্থিতিগুলো এমন যে তুমি হয় তোমার চাকরি থাকবে অথবা তোমাকে দুর্নীতি করতে হবে। মানে তুমি দুর্নীতি না করে ওখানে পারবে না, তুমি ভালো থাকলেও দেখা যাবে যে অন্যদের জন্য তোমার ঘুষ মানে নিতে হবে, বা তোমাকে একটা অংশ নিতে হবে, ওটা আরেকজনকে তুমি বন্টন করে দেবা, এটার জন্য হলেও নিতে হবে। আর যদি তুমি ওই জায়গায় বলো যে না আমি দুর্নীতি করবো না, তোমাকে ওএসডি করে রেখে দেবে। এটাই বাস্তবতা। এখন ওসব পরিস্থিতি মানে আমি জানি না তোমরা কি ওইটা ফেস করছো কিনা, কিন্তু আসলেই এরকমই চলতেছে এখন বর্তমানে। স্যার এখন স্যার দুর্নীতি থেকে বাঁচার উপায় কি? এইটা থেকে বাঁচার উপায় বলতে কোনটা বলতেছো? মানে এখন মানে কোনটার কথা বলতেছো? কোডিং না স্যার, যারা স্যার পুলিশ স্যার। না, এটা আমাদের আমি বললাম তো, মানে জিনিসটা দেখো না, তোমরা এখনো রিয়েল লাইফের ওই স্ট্রাগল গুলোতেই আসো নাই, যেখানে হচ্ছে তোমার জব চলে যাচ্ছে, তোমার ধরো তোমার উপর তোমার ফ্যামিলি ডিপেন্ডেন্ট। ওই সময় তুমি দুর্নীতি করলে তোমার জব চলে যাবে, তুমি জানো না যে তোমার কি করতে হবে। এখন ওরকম একটা পর্যায়েও তুমি যাও নাই, এখানেই তুমি দুর্নীতি করতেছো। তা ওই পর্যায়ে তাহলে কি করবা সেটা তো বুঝাই যাচ্ছে। আমরা এখন গালি গালাজ করতেছি যে হ্যাঁ ওরা আমাদের এই করতেছে সেই করতেছে, যে ঘুষ খাচ্ছে, সুদ মানে দুর্নীতি করতেছে, সরকার জনগণের টাকার যথেচ্ছ ব্যবহার করতেছে। কিন্তু আলটিমেটলি আমরাও কিন্তু গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের এখন যে চরিত্র আমরা দেখাচ্ছি, ওখানে গিয়ে আমরাও হয়তো একই কাজই করব। তো এটা থেকে বাঁচার জন্য উপায় হচ্ছে মানে তোমার নৈতিকতাটাকে স্ট্রং করতে হবে। তো আমি যেটা বুঝি সেটা হচ্ছে, তুমি যদি ধর্মীয় মূল্যবোধ ধারণ করতে না পারো তাহলে এই জিনিসটা কখনোই সম্ভব না। তার কারণটা হচ্ছে তুমি যে কোনো সময় যে কোনো দুর্বলতার যে কোনো দুর্বল মুহূর্তে যে কোনো একটা মানে পরিস্থিতিতে তোমার যদি আল্লাহর ভয়টা না থাকে, তাহলে তুমি ইয়া করতে পারবে না, যে দুর্নীতি থেকে বেঁচে থাকতে পারবে না। ধরো তোমাকে বলা হইলো যে না তুমি এটা না করলে তোমার ফ্যামিলির উপর একটা আঘাত আসবে, তো তুমি তাহলে তোমার ফ্যামিলিকে কিসের আশায় স্যাক্রিফাইস করবা? এখন তুমি যদি চিন্তা করো যে না এটার জন্য আমি আল্লাহর কাছ থেকে কিছু একটা পাবো, তাহলে তুমি হয়তো ওই স্যাক্রিফাইসটা করতে পারবা, যে আমার জব চলে গেলেও সমস্যা নেই, এটা আমার একটা স্ট্রং বিলিভ আছে যে আমাকে আল্লাহর চেয়ে ভালো কিছু একটা দেবেন। ওই বিলিফটা ছাড়া আসলে সম্ভব না, এবং ওই বিলিফটা যাদের মধ্যে দুর্বল তো তারাই কিন্তু এই দুর্নীতিগুলো করতেছে। ইভেন এখানের মধ্যেও কেউ দেখতেছে না তুমি কপি পেস্ট করতেছো কিনা, কিন্তু আল্লাহ তো দেখতেছেন। তো এই জিনিসটা ছাড়া আমি আমার মনে হয় না যে আসলে মানে এটা থেকে তোমরা ইয়া করতে পারবে আর কি, ওভারকাম করতে পারবে। আচ্ছা যাই হোক, তো আমি ইয়াতে আসি যে হ্যাঁ, তোমরা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবা। তোমরা এখনো 30 জনের মতো আসছো, তো প্রত্যেক সেকশন থেকে আমি যদি চিন্তা করি তো। আচ্ছা যাই হোক, আমি শুরু করি। প্রথমে আগে একটা কথা বললে, সবাই একটু নিজেদের নামের পাশে আইডিটা লিখো। 2 সেকশন যেহেতু একসাথে হচ্ছে, আমি ইয়া দিয়ে দিছি, তোমাদেরকে পারমিশন দিয়ে দিছি নেম চেঞ্জ করার। তোমরা নেমটা চেঞ্জ করে পাশে কোন একটা ফরম্যাটে আইডিটা লিখে দাও। আচ্ছা, আমাদের আর তোমাদের চ্যাটে যে রেসপন্সটা করবা ওটার উপরই কিন্তু তোমাদের পার্সেন্টেজটা ডিপেন্ড করবে।
জিনিসটা আবার বলে দিচ্ছি। তো আমরা শুরু করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো আজকে আমরা ইনশাআল্লাহ শুরু করব তো রিলেশন দিয়ে। এই রিলেশন তোমাদের ওই রিলেশন না, না এটাও রিলেশন, হ্যাঁ ঠিক আছে। তো এখানে কনসেপ্টটা হচ্ছে আমরা অন্যই সেট করছি যে ওখানে কিছু এলিমেন্ট থাকে, ঠিক আছে। তারপরে সেটের মধ্যে কিছু আমরা দেখছি কি, সেটের মধ্যে দেখছি ফাংশন, একটা সেটের সাথে আরেকটা সেটের ম্যাপিং করে ফাংশন দেখছিলাম। তো এখন দেখবো রিলেশন। তো রিলেশন জিনিসটাও হচ্ছে এরকম, দুইটা সেটের মধ্যে আমি বাইনারি রিলেশনটাকে বলতে পারি দুইটা সেটের মধ্যে সম্পর্ক। জিনিসটা হচ্ছে এরকম, ধরো আমার এ একটা সেট আছে আর বি একটা সেট আছে। ধরো এখানে 1 2 3 কিছু এলিমেন্ট আছে, এখানে ধরো এ বি কিছু এলিমেন্ট আছে। তো ধরো আমার এরকম একটা রিলেশন থাকতে পারে যে 1 এর সাথে এর সম্পর্ক, 2 এর সাথে এটা বি। তো ধরো আমি বললাম আর একটা রিলেশন, ওই রিলেশনটা হচ্ছে এরকম যে ওখানে 1 এ এটা একটা এলিমেন্ট, 2 এ এটা আরেকটা এলিমেন্ট, 3 বি এটা একটা এলিমেন্ট, ঠিক আছে। এরকম আমি একটা রিলেশন বললাম, ঠিক আছে। তো তাহলে একটা রিলেশনকে আমরা ওরকম কি বলতে পারতেছি, একটা বাইনারি রিলেশন এ বি, এটা হচ্ছে কি একটা সাবসেট, এ ক্রস বি এর একটা সাবসেট। তো এটা যদি এ হয় আর এটা যদি মানে এটা যদি এ হয় এটা যদি বি হয়, তাহলে এ ক্রস বি মানে কি, এ ক্রস বি মানে হচ্ছে যে আমাদের কি সবগুলো এ আসবে না, 1 এ 2 এ 1 বি 2 বি, তারপর হচ্ছে কি সরি 1 এ 2 এ 3 এ 1 বি 2 বি 3 বি, এরকম সবগুলো আসবে না। স্যার এটা এটা স্যার একটা রেঞ্জ। স্যার এটা এন্ড পি এর মতো। হ্যালো, হ্যালো, আচ্ছা আমি বুঝতাম আমার নেট চলে গেছে। কেউ মনে হচ্ছিল সমস্যা মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওদিন তো আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ সরি, ওই আমার মোবাইল নেট দিয়ে কানেক্টেড হলো। হ্যাঁ বলো। স্যার আমি তো বলছিলাম স্যার এটা কি স্যার এন্ড পি এর মতো? কিসের মতো কিনা, কার্টেসিয়ান প্রোডাক্ট এটা বেসিক্যালি। না এন্ড এর মতো না, এটা নরমাল যে কোনো একটা এরকম রিলেশন অনেক কিছুই হইতে পারে। আমি এটা একটা রিলেশন লিখলাম, তো আচ্ছা আরেকটা দেখে যেমন, তো এই রিলেশনটাতে দেখো 1 এ 2 এ 3 বি এরকম তিনটা আছে, 1 এ 2 এ আর 3 বি, ঠিক আছে। তাহলে এই যে ক্রস প্রোডাক্টের যে সেটটা এ ক্রস বি তো হচ্ছে এটা, তাই না, এ ক্রস বি হচ্ছে এটা। তো এ ক্রস বি এর একটা সাবসেট আমি দেখতেছি না আমার এখানে, এটা একটা এ ক্রস বি এর সাবসেট না বেসিক্যালি। জি স্যার। মানে এখান থেকে তিনটা নিলাম এরকম আর কি। তো যে কোনো রিলেশনই হচ্ছে এরকম একটা সাবসেট। যেমন আমি আরেকটা রিলেশন চিন্তা করি, আরেকটা রিলেশন ধরো এরকম আছে যে 1 এর সাথে বি এর সম্পর্ক আর 3 এর সাথে এ এর সম্পর্ক, জাস্ট এরকম। তাহলে ওই রিলেশনটা দেখতে হবে এরকম যে 1 এর সাথে বি ছিল আর 3 এর সাথে এ। এ, ঠিক আছে। এরকম একটা রিলেশন, ধরো এটার নাম দিলাম এস। এরকম একটা রিলেশন হতে পারে। তো এই রিলেশনটাও এটার একটা সাবসেট, যে এখানে আসলো কোনটা 1 বি এটা আসছে আর 3 এ এটা আসছে। তো তখন কি 2 এর সাথে 0 হিসাব করব আমরা? তো এরকম যে কোনো রিলেশন হতে পারে, দুইটা সেটের মধ্যে যে কোনো ধরনের রিলেশন হতে পারে, ঠিক আছে। দুইটা দুইটা নিয়ে মানে কার্টেসিয়ান প্রোডাক্টের আমি কি এটা বাইনারি রিলেশন বলতেছি, এটাকে আমরা বাইনারি বলতেছি। বাইনারি বলতে এখানে দুইটা এলিমেন্ট থাকবে, ফার্স্ট এলিমেন্ট যেটা সেটা প্রথম সেট থেকে আসবে, আর সেকেন্ড এলিমেন্ট যেটা সেটা কি সেকেন্ড সেটটা থেকে আসবে। ফার্স্ট এলিমেন্টটা ফার্স্ট সেট থেকে আসবে, সেকেন্ড এলিমেন্টটা সেকেন্ড সেট থেকে আসবে। তোমাদের যদি যেটাতে কোনো আমাকে চ্যাটে প্রাইভেটলি বলতে পারো, যদি সবার সামনে বলতে লজ্জা পাও সমস্যা নেই, চ্যাটে আমি নজর রাখতেছি। হ্যাঁ বলো। স্যার, তাহলে স্যার তিনটা সেট থাকলে তিনটা হ্যাঁ তিনটা সেট থাকলে ওটা টার্নারি রিলেশন আর কি। ওই জিনিসটাতে আমি নাহলে পরে আসি, এখন ওদিকে না যাই। স্যার এখানে 2 এর সাথে কি 0 হিসাব করব? না 2 এর সাথে 0 নাই তো এখানে, এ এটা এ। স্যার, টুটা তো খালি না স্যার। খালি না, এই জন্য বলছি। আপনি তো 1 এর সাথে বি দিছেন, 3 এর সাথে এ দিছেন, তাহলে 2 এর সাথে কোনটা দেন নাই। না না এই রিলেশন, আচ্ছা ঠিক আছে আরেকটা এক্সাম্পল আসে তখন বুঝবা। আচ্ছা তো এটা একটা রিলেশন দেখাইলাম, তো আরেকটা বাইনারি রিলেশন দেখি। ধরো আমাদের আইইউসির সব স্টুডেন্টের একটা সেট আছে, এটা এখানে ধরো ফাহিম আছে, এখানে ধরো তারপর হচ্ছে খালেদ আছে, এখানে ধরো জীবন আছে, ঠিক আছে। আর আরেকটা ধরো আমাদের সেমিস্টার সেট, ঠিক আছে, এস একটা সেট আছে সেমিস্টারের, ওখানে ধরো 1 2 3 4 এরকম করে করে 8 পর্যন্ত সেমিস্টার আছে। এই দুইটার কার্টেসিয়ান প্রোডাক্ট করলে কি আসে? আচ্ছা এখানে অন্যান্য এলিমেন্টও আছে না,
যেমন ধরো কম্পিউটার ক্লাবের জিএস এখন কি, এখনো স্যার সিলেকশন হয় নাই স্যার, 27 তারিখে নির্বাচন। আচ্ছা যাই হোক, আপাতত জিএস কে আছে? নাইমুর ভাই, নাইমুর না, আচ্ছা যাই হোক, আমি জিজ্ঞেস, নুবাই আচ্ছা হবে মনে হয়। আচ্ছা যাই হোক, সরি আসলে না, সাকিব না, আচ্ছা যাই হোক, ওই আজমাইন না, আজমাইন বা সাকিব, আচ্ছা যাই হোক। তো আমি আসলে কারেন্ট ইয়ারদের সাথে সম্পর্ক রাখিনি, এটা তো উচিত হয়নি। আচ্ছা যাই হোক, দেখি, ধরো আমিও এই সেটের মধ্যে আছি, আইসির আগের পরে সমস্ত স্টুডেন্ট, ঠিক আছে, আর এখানে সেমিস্টার। কার্টেসিয়ান প্রোডাক্ট করলে আমরা কি পাবো? কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে এখান থেকে একটা এলিমেন্ট, এখান থেকে একটা এলিমেন্ট, মানে ফাহিম 1, তারপর হচ্ছে কি ফাহিম, আই এম 2 তারপর হচ্ছে ফাহিম 3, এরকম করে সমস্ত প্রোডাক্ট আসতেছে না? তারপরে জি, স্যার। আবার খালেদের সাথেও 1 2 3 এরকম সবগুলো আসতেছে, ঠিক আছে, 1 2 3 আসতেছে, জীবনের সাথেও 1 2 3 সবগুলো আসতেছে, আবার জামিলের সাথেও 1 2 3 সবগুলো আসতেছে। কিন্তু আমি তো পাস করেছি, ঠিক আছে, তো আমি 1 2 3 কোনটা দিয়ে করতেছি না, ঠিক আছে, আর যাই হোক এরকম আসতেছে। তো এটা একটা অনেক বিশাল একটা সেট। তো এখন আমি একটা রিলেশন বললাম এরকম যে সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট একটা রিলেশন, আর এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট, সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের একটা কি সেট। তাহলে ওখানে কি কি আসবে? এটা আসবে, তারপরে K2 খালেদ আসবে, এটা আসবে, J2 জীবন আসবে। এটা আসবে। তো এগুলো আসবে। তো এরকম একটা রিলেশন হচ্ছে আমার এই দুটার ক্রস প্রোডাক্টের মধ্যে কিছু এলিমেন্ট নিয়ে আমরা চিন্তা করব। বুঝা গেছে এখন? জি স্যার। ঠিক আছে, মানে আমি কিছু এলিমেন্ট নিয়ে আসবো, সবগুলো এলিমেন্ট আমার এখানে আসতে হবে এমন না, ক্রস প্রোডাক্টে তো সবকিছুই আসবে, কিন্তু আমাদের এখানে একটা রিলেশনকে আমি বলতে পারি কি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট গুলো। তো তাহলে ওই রিলেশনের মধ্যে কোন কোন এলিমেন্ট গুলো আসবে? F2 আসবে, K2 আসবে, J2 আসবে, এরকম, ঠিক আছে, এই টাইপের আর কি। যাই হোক, আশা করি ওটা বুঝতে পারছো। তো অ্যালামনাই গুলো বললে তাহলে ধরো আমাদের নামগুলো আসবে, ঠিক আছে, আর ওইখানে ধরো পাস্ট এরকম একটা আছে সেমিস্টারের মধ্যে, বা 9 10 11 12 এরকম অনেকগুলো সেমিস্টার আছে, আমি ধরো এখন আদু ভাই। আচ্ছা, এখন আমরা তাহলে এটা একটা পেলাম রিলেশনের। তো রিলেশন জিনিসটা বুঝলাম। তো বেসিক্যালি রিলেশন গুলো হচ্ছে এই ধরনের কিছু আর কি, যেমন ধরো এখানে একটা বললো যে আচ্ছা যাই হোক, এগুলো আমরা দেখে ফেলছি। এখন দেখো আরেকটা রিলেশন বলতেছে, ধরো এ একটা সেট 102 আর বি একটা সেট এ, হ্যালো, ঠিক আছে, এ একটা সেট 0 এ 0 বি, ঠিক আছে। তো এরকম একটা রিলেশন বলা হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। তো দেখো, তো তাহলে এই রিলেশনটাকে গ্রাফের মাধ্যমে প্রকাশ করছে। কিভাবে প্রকাশ করছে এই জিনিসটা নিয়ে আমরা চ্যাপ্টার 8.3 তে দেখবো। তো এটা বুঝলে অবশ্য চ্যাপ্টার 8.3 দেখা শেষ হয়ে যাবে। আমরা একটু তাড়াতাড়ি দেখি যে এখানে বলা হচ্ছে কিরকম, এ একটা সেট, এটা হচ্ছে যে কি 012 012, আর বি একটা সেট, এটা হচ্ছে এ বি, ঠিক আছে। তো এখানে একটা গ্রাফ দিল এরকম 012, আর এখানে এ বি দিল, এখানে আমি 3টা ডট দিতে পারি, এখানে 2টা ডট দিতে পারি। এখন একটা রিলেশন বললো, ওই রিলেশনটা হচ্ছে এরকম যে এখানে এই এলিমেন্ট গুলো আছে 0 এ, তারপরে হচ্ছে কি 0 বি, সরি আমার লেখা একটু লাইন হয়ে যায় আঁকা বাঁকা। আচ্ছা 1 এ 2 বি, 1 এ 2 বি, 1 এ 1 বি হবে না? না এটা একটা রিলেশন বললো আর কি, 1 বি হইতে হবে এমন কোনো কথা নেই, এখানে যে কোনো এলিমেন্ট নিয়ে রিলেশন হইতে পারে। তুমি যেটা বলতেছো ওটাও আরেকটা রিলেশন হইতে পারে। বললাম না ফার্স্ট সেমিস্টার মানে যে কোনো কিছুর সাথে যে কোনো কিছু, ওইটা একটা রিলেশন। মানে তোমরা ধরে নিচ্ছ যে রিলেশন মানে এখানে কোনো সম্পর্ক থাকবে, এখানের মধ্যে এলিমেন্টে কোনো সম্পর্ক থাকতে হবে এমন কোনো কথা নেই। আমি বল দিলাম যে 0 এ 0 বি 1 এ 2 এ এরকম একটা রিলেশন হইতে পারে, ঠিক আছে, 0 এ 1 এ এরকম একটা রিলেশন হইতে পারে, মানে অসংখ্য রিলেশন এরকম থাকতে পারে। জাস্ট একটা রিলেশন নিয়ে আমি কাজ করতেছি আর কি। আচ্ছা, তো না রিলেশন মানে আমি অ্যাটেন্ডেন্স কাউন্ট করব যদি তুমি চ্যাটের মধ্যে অ্যাক্টিভ থাকো তখন। আচ্ছা, তো তাহলে এই রিলেশনটাকে আমি কিভাবে, মানে একটা গ্রাফের মাধ্যমে আমি কিভাবে দেখাতে পারি? গ্রাফ বলতে হচ্ছে এখান থেকে এখানে আমি একটা তীর চিহ্ন দেবো যদি রিলেশন থাকে, যেমন 0-র সাথে এ কে দিলাম, তারপরে 0-র সাথে বি কে দিলাম, ঠিক আছে, এখান থেকে একটা, এখান থেকে একটা, তারপরে আর যে দুটা রেখা দেব তোমরা দেখি বলতো এবার, মানে আচ্ছা ঠিক আছে তোমাদের বলার দরকার নেই যে, তাহলে তারপর হচ্ছে 1 থেকে এ, এখানে একটা রেখা, তারপর 2 থেকে স্যার বি। আপনি এখানে কি করছেন স্যার? 0 এ 0 বি 1 এ 1 বি কত স্যার? না না, একটা রিলেশনের মধ্যে 1 বি এরকম কিছু একটা থাকতে হবে এমন কোনো কথা নাই তো। মানে এটা আমি একটা রিলেশন বললাম, এই রিলেশনে এই এলিমেন্ট গুলোই আছে, এই এলিমেন্ট গুলোই আছে এখানে, এটাই একটা রিলেশন। মানে 1 বি থাকতে হবে এমন তো কোনো কথা নাই, একটা রিলেশনে আমি বলে দেবো কি কি আছে, ঠিক আছে। তো আমি যেমন কিছুক্ষণ আগে বললাম না আইসির সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট, তো তুমি এখানে বলো নাই কেন যে মানে খালেদের সাথে 3 ওটা নাই কেন?
ওটা থাকতে হবে এমন তো কোনো কথা নাই। মানে তোমার কি খালেদ তো সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট, ওরকম আর কি। আচ্ছা যাই হোক, তো এরপর এভাবে রিপ্রেজেন্ট করা যায় একটা গ্রাফের মাধ্যমে, ঠিক আছে। আর আরেকভাবে রিপ্রেজেন্ট করা যায়, ওটাকে হচ্ছে এরকম যে আমি কলামের মধ্যে মানে কলামের মধ্যে ধরো এই বিটাকে দিলাম, আর রো এর মধ্যে এর এলিমেন্ট গুলোকে দিলাম 0 1 2। তাহলে 0 এর সাথে এর সম্পর্ক আছে, তাহলে এখানে একটা ক্রস দিলাম। 0 এর সাথে বি এর সম্পর্ক আছে, এখানে একটা ক্রস দিলাম। তাহলে 1 এর সাথে এ আছে, তাহলে এদিকে একটা ক্রস দিলাম। 1 এর সাথে বি নাই, 2 এর সাথে এ নাই, 2 এর সাথে বি এর আছে, এদিকে একটা ক্রস দিলাম। এভাবেও একটা রিলেশনকে রিপ্রেজেন্ট করা যায়, এই দুইভাবে রিপ্রেজেন্ট করা যায়, ঠিক আছে। তো আমরা আরো দেখবো জিনিসগুলো নিয়ে, আরো কিভাবে রিপ্রেজেন্ট করা যায় জিনিসগুলো আমরা ডিটেলস দেখবো। তো এটা একটা দেখলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, এটা একটা ফরম্যাট দেখলাম। তো আমরা চ্যাপ্টার 8.3 তে এই জিনিসগুলো নিয়ে আরো ডিটেলস দেখবো। তো এবার আসি ফাংশন অ্যাজ রিলেশনস। এবার আমার প্রথম কোয়েশ্চেন তোমাদের কাছে ওই গেল, হ্যাঁ, যে আমি দুইটা কথা বলতেছি। এক নাম্বার হচ্ছে যে সমস্ত ফাংশনই কি রিলেশন, আর সমস্ত রিলেশন ফাংশন না। আর 2 নাম্বার কথা হচ্ছে যে সমস্ত রিলেশনই ফাংশন, ঠিক আছে। এখন এখানের মধ্যে কোনটা সত্য, ঠিক আছে, কোনটা সত্য? স্যার কোশ্চেনটা ছেড়ে দিব। রিলেশন মানে ওইটা কি সমস্ত ফাংশনের রিলেশন, কিন্তু সমস্ত রিলেশন ফাংশন না। আর আরেকটা বলতে সমস্ত রিলেশনই ফাংশন, কিন্তু সমস্ত ফাংশন রিলেশন না। মানে কোনটা সত্য, প্রথমটা নাকি দ্বিতীয়টা? আর যদি তোমরা বলো যে প্রথমটা সত্য, তাহলে দ্বিতীয়টা কেন মিথ্যা, এটার একটা তোমার কাউন্টার এক্সাম্পল দিতে হবে। প্রথমটা কি যে স্যার প্রথমটা কি যে এক্সাম্পল না দিয়ে স্যার ওটা কেন না এটা ডিসক্রাইব করে দিলে হবে স্যার। ওই এক্সাম্পল দিয়ে মানে হচ্ছে কেন না সেটা আর কি। স্যার আরেকবার বলুন তো স্যার, প্রথমটা বলো তো শুধু। সমস্ত ফাংশনই রিলেশন, সমস্ত রিলেশন ফাংশন নয়, এটা সত্য নাকি সমস্ত রিলেশনই ফাংশন কিন্তু সমস্ত ফাংশন রিলেশন নয়, এটা সত্য? কোনটা সত্য? আচ্ছা, যেটা মিথ্যা সেটার একটা এক্সাম্পল আমাকে দাও। এখনো কেউ দিতে পারো নাই। যেটা মিথ্যা, কেন মিথ্যা সেটা আমাকে বলতে পারো। যেটা মিথ্যা, কেন মিথ্যা? আল্লাহ, তাই চলে গেল। আচ্ছা, তোমরা বলতেছো 1 ট্রু, তাহলে 2 কেন ফলস? 2 কেন ফলস? আচ্ছা, কেন না অন্য সেটা স্যার ফাংশনের একটু উদাহরণ দিলে তাহলে ভালো মতো বুঝতে পারতাম। না, দুইটার দেব না। সম্পর্কে। ওটা গত ক্লাস তুমি করো নাই, এই জন্য। না করছিলাম স্যার। না, ফাংশনের ক্লাসটা করো না। গত আচ্ছা ক্লাস আচ্ছা, হ্যাঁ বলতে ফাংশন এটা করিনি। স্যার মুখে বলতে পারবো স্যার? মুখে আমি যদি মিউট করে Here's the definition of false. দেই তাহলে তো বলতে Not পারবো, কিন্তু according বলিও with না। truth or fact, চ্যাটে incorrect. কয়েকজন বলতেছে আমাকে, আমি ওগুলো দেখতেছি। হ্যাঁ, হৃদয় যেটা বলছো ওটা ঠিক আছে কথাটা, আরো কিছু কথা আছে। সাকিবেরটা বুঝি নাই আমি কি বলছি। মানে 2 নাম্বারটা হবে বলছ? না না, কেন এটা বলতে হবে তো। আচ্ছা, আচ্ছা হ্যাঁ, খালেদেরটা ঠিক আছে, খালেদের কথা ঠিক আছে। খালেদ আর হৃদয় একই কথাই বলছো মোটামুটি। হৃদয় আগে বলছে, মিশকাত ইয়া করে বলছে। আচ্ছা যাই হোক, হ্যাঁ আবরার, দেখি আবরার কি বলছে। আবরার এটা বুঝি নাই। আচ্ছা যাই হোক, দেখো আমি একটা অ্যাসেট নেই, অ্যাসেট এখানে 1 2 3 আছে, বি সেট নেই, কিছুক্ষণ আগে যেটা নিছি আমি রিলেশনটা এরকম দেখছিলাম না, 1 এর সাথে এর সম্পর্ক, 1 এর সাথে বি এর সম্পর্ক। আমরা ফাংশনের ক্ষেত্রে কি করছিলাম, যে কখনোই একটা এলিমেন্ট একাধিক এলিমেন্টের সাথে কি ম্যাপিং হইতে পারবে না। এটা হচ্ছে সন্তানের সেট ছিল, স্যার এটা মেসেজে আর বলছি এটা স্যার হচ্ছে আপনাকে কি স্যার। মায়ের সেট ছিল। স্যার এটা তো বলছি। আচ্ছা, আমি পরে আর যাই নাই, আমি কয়েকজনেরটা দেখে তারপরে দেখে এটা সন্তানের সেট, এটা মায়ের সেট। তো একজন দুইজনের সাথে রিলেটেড হইতে পারবে না, কারণ এক সন্তানের 2 মা হইতে পারে না।
এরকম একটা কথা আমরা ফাংশনে বলছিলাম। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা রিলেশনে কোনো স্পেসিফিক কোনো সম্পর্ক নাই, যেমন এখানে একটা সি খালি থাকতে পারে, কিন্তু আমরা তারপর হচ্ছে কোনো সন্তানের মা নাও থাকতে পারে রিলেশনের ক্ষেত্রে, যে এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, এরকম হইতে পারে। টু এর কারোর সাথে কোনো সম্পর্ক নাই, এরকম একটা রিলেশন হইতে পারে, জাস্ট এরকম 1A তারপর 1B এরকম একটা হইতে পারে, যেটা হৃদয় আর খালেদ যে দুটো বলছে আর কি। তো এরকম হইতে পারে একটা রিলেশন, কিন্তু ফাংশন কখনোই এরকম হইতে পারে না, কারণ ফাংশনে সব সন্তানেরই মা থাকতে হবে। তো কাজে আমরা বলতে পারি সব ফাংশনই রিলেশন, কিন্তু সমস্ত রিলেশন ফাংশন না, এটা সত্য। আর এটার একটা কাউন্টার এক্সাম্পল দিলাম, তো পরীক্ষা এরকম তোমাকে একটা কাউন্টার এক্সাম্পল দিতে বলতে পারে। তো যেহেতু এটা দেখা দিচ্ছে, এটা আসার সম্ভাবনা কম, তবে চলেও আসতে পারে। যারা ক্লাসে আসে নাই তাদেরকে ধরো এই ধরনের কিছু প্রশ্ন দিয়ে দিলাম। আচ্ছা, তোমাদের প্রশ্ন এক একজনের এক এক রকম হবে। আচ্ছা, তো এখন আসি তাহলে ফাংশন আর রিলেশনের মধ্যে সম্পর্ক বুঝে ফেলছো। এখন আমরা ইয়াতে চলে আসি, রিলেশনস অন এ সেট। আচ্ছা, এবার আমরা গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসছি। এইখান থেকেই আমাদের মোটামুটি এই চ্যাপ্টারে বুঝার কিছু জিনিসপত্র আসবে আর কি। ঠিক আছে, এখন পর্যন্ত সিম্পল জিনিসপত্র দেখছি, এখনো সিম্পল। আচ্ছা দেখি, ফার্স্টে আমাদের একটা মানে সেটের উপর রিলেশন বলতে কি বোঝায়। ধরো এ একটা সেট আছে, এ সেটের উপর একটা রিলেশন হচ্ছে ওই এ ক্রস এর যে এলিমেন্ট গুলো আসে, এ ক্রস এ মানে কার্টেসিয়ান প্রোডাক্ট, যে এলিমেন্ট গুলো আসে ওই এলিমেন্ট গুলো নিয়ে যে কোনো একটা রিলেশন, ওই এলিমেন্ট গুলো নিয়ে কোনো একটা রিলেশন। যেমন একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল হচ্ছে এরকম যে ধরো এ ইকুয়ালস হচ্ছে তোমার কত, ধরো বললাম 1 2 3 4, এরকম একটা বললাম এ ইকুয়ালস 1 2 3 4। ঠিক আছে, এখন আমি একটা রিলেশন এরকম বলতেছি, রিলেশনটা হচ্ছে এরকম, ওই সমস্ত এ আর বি such that a divides b। ঠিক আছে, ডিভাইডস বানান লিখতেছি, a divides b। হ্যাঁ, শেষ তো করি না। আচ্ছা, তাহলে একটা রিলেশন আমি ডিফাইন করলাম এরকম, ওই সমস্ত এ আর বি মানে সমস্ত পেয়ার যেখানে এ ডিভাইডস বি, এ ডিভাইডস বি মানে হচ্ছে এ বি কে ডিভাইড করে, মানে প্রথমটা যদি 2 হয় দ্বিতীয়টা 4 হবে, মানে 4 2 দিয়ে ভাগ হয় না, 4 2 দিয়ে ভাগ যায় না। জিনিসটা বুঝতে পারছো? নিঃশেষে বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য, নিঃশেষী বিভাজ্য আর কি, ডিভাইডস বলতে নিঃশেষী বিভাজ্য বলা হয়। কিন্তু স্যার এরকম হলে 2 2 তো হয়, 2 3 হ্যাঁ আসবে, আসতেছে তো, আমি তো সবগুলো বলি না, জাস্ট একটা বললাম। 2 3 হবে না, 2 3 হবে না। তাহলে ওই সমস্ত এলিমেন্ট নিয়ে আমি করতেছি যেখানে এ ডিভাইডস বি। এখন এখানে এ আর বি কোথা থেকে আসবে? দুইটাই এই এ সেট থেকেই নেব, এ কেও এ সেট থেকে নেব, বি কেও কি এ সেট থেকেই নেব। তাহলে আমাদের কি কি এলিমেন্ট আসবে? যেমন আমি প্রথম কয়েকটা এলিমেন্ট বলি, এ ডিভাইডস বি, এখানে প্রথম কয়েকটা এলিমেন্ট আমি বলি। যেমন 1 দিয়ে চিন্তা করলে 1 1 আসবে, 1 2 আসবে, 1 3 আসবে, 1 4 আসবে। কারণ এই সবগুলোই কি 1 দিয়ে সবাইকেই ভাগ যায়, 1 দিয়ে তো সবাইকে ভাগ যায়, এটা আমরা বুঝতেছি। 2 দিয়ে এটা দেখাই, 2 1 আসবে না, কারণ 2 দিয়ে 1 কে ভাগ যায় না। 2 3 আর 2 2 হ্যাঁ আসবে, কারণ 2 দিয়ে 2 কে নিঃশেষে ভাগ করা যায়। 2 3 আসবে না, 2 4 আসবে, কারণ 2 দিয়ে 4 নিঃশেষে বিভাজ্য। আচ্ছা, এবার তাইলে আমার পরের কোয়েশ্চেন, তোমরা অলরেডি আনসার লেখা শুরু করে দিছো, বাকি এলিমেন্ট গুলো কি কি আছে সেটা আমাকে বলো এই সেটটাতে। কিসের 2 এর নাকি 3 এর? না সবগুলো, আর বাকি কি কি এলিমেন্ট আছে সব বলতে হবে। আমি অলরেডি 6টা এলিমেন্ট লিখছি এই সেটের, মানে আর যে সেটটাকে মানে ডিনোট করতেছে ওই সেটের আমি অলরেডি কয়েকটা এলিমেন্ট লিখছি, আর বাকি এলিমেন্ট আর নাই স্যার নেই, আরো আছে। হ্যাঁ ইমন হয়েছে, ইমন বিশ্বাস হয়েছে, হৃদয় একটা মিস করছো। আচ্ছা যাই হোক, না ফাঁকা না তো, ফাঁকা সেট কেন হবে? অলরেডি তো আমরা 6টা এলিমেন্ট পেয়ে গেছি, ফাঁকা সেট কেন বলে? এটা কে বলে ফাঁকা ফাঁকি করো কেন? ফাঁকা সেট কেন বলতেছে? আচ্ছা রাহাত হয় নাই, এগুলো তো ভাগ যায় না, মানে এখানে হচ্ছে যে দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ যাইতে হবে, এ ডিভাইডস বি দ্বারা, ওটা বোঝায়। এ ডিভাইডস বি মানে হচ্ছে যে এ বি কে নিঃশেষে বিভাজ্য করে নাকি? হ্যাঁ স্যার ঠিক আছে। আমার কি কোনোটা মিস পড়ছে এখানে? দেখি তোমারটাতে যাই নাই, হ্যাঁ তোমারটাতে বেশি লিখে বলতো, কারণ তুমি কোশ্চেনটা কি ছিল স্যার? স্যার কোশ্চেনটা কি ছিল? স্যার আমারটা হয়েছে স্যার। কারণ আমি দেখতেছি যাদেরটা হয় নাই তাদেরকে আমি বলতেছি। স্যার কোশ্চেনটা সব বলেন স্যার একটু। কোশ্চেনটা হচ্ছে যে এই এ ডিভাইডস বি, এখানে পরের যে দুইটা এলিমেন্ট মানে এখানে সরি আমি প্রথম 6টা এলিমেন্ট লিখছি, পরের এলিমেন্ট গুলো কি কি দেখো। 1 1 আসতেছে, কারণ 1 1 কে নিঃশেষে ভাগ করে, 1 2 কে নিঃশেষে ভাগ করে, 1 3 কে নিঃশেষে ভাগ করে, এরকম মানে ভাগশেষ 0 আসে আর কি। যে
2 কে 2 দিয়ে ভাগ করলে, তারপরে 4 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, 3 কে 1 দিয়ে ভাগ করলে দিস ইজ স্যার এরকম আর কি কি আছে দিছি অনেকে দিস দিছিল। ইজ একরামের 1 আর 3 নাম্বার ঠিক হয় নাই, আবরার ঠিক আছে, তারপরে আতিফ 2 নাম্বারটা ঠিক হয় নাই। আচ্ছা যাই হোক, সবারটা দেখতে গেলে কষ্ট হয়ে যাবে। কামরুলের 1 নাম্বারটা ঠিক হয় নাই, 2 নাম্বারটা ঠিক হয় নাই। আচ্ছা আমারটা দেখেন না স্যার, আমারটা কখনো দেখেনি স্যার। আচ্ছা আমি দেখাই দেই, যদি হয় তাহলে তো হইলো, এখানে তো হইলে আলাদা কোনো মার্কস নাই। আচ্ছা কিছু জিনিস আমি তাহলে কঠিন কঠিন কিছু প্রশ্ন করবো, ওগুলো পারলে দেখি কিছু মার্কস টার্কস দেবো না। দেখি তাহলে আরেকটা আসবে, দেখো 3 এর সাথে এবার কার কার 3 3 1 আমি দিতে পারবো না, কারণ 3 1 ভাগ করে না, 3 2 কেও ভাগ করে না, 3 3 দিতে পারি, কারণ 3 কে 3 দিয়ে ভাগ করলে 0 আসে। 3 এর সাথে আর কিছু নাই, কারণ 3 4 দিলেও এটা নিঃশেষ বিভাজ্য হয় না। এবার 4 এর ক্ষেত্রে 4 1 হবে না, 4 2 হবে না, 4 3 হবে না, 4 4 দিতে হবে। তাহলে এই দুটো বাকি ছিল বাকি। যাই হোক, a divides b, এটা যারা লিখছে বেশিরভাগই পারছো, কয়েকজন জাস্ট পারো নাই, ওরা মনে হয় বুঝতে ভুল করছে আর কি। তো এটা হচ্ছে একটা রিলেশন দিলাম। তাহলে আচ্ছা একটু আমরা দেখি, তাহলে এই রিলেশনটার ক্ষেত্রে একটু দেখো, এই রিলেশনটার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এখানে আমরা মানে এই রিলেশনটার ক্ষেত্রে যে আমরা কি একই সেটের উপর রিলেশনটা বের করছি, এই সেটটার উপরই রিলেশনটা বের করছি। এ সেটের সাথে এ সেট, মানে প্রথম এলিমেন্টটাও এ সেট থেকে আসছে, দ্বিতীয় এলিমেন্টটাও কি এ সেট থেকে আসছে। তো আমাদের একটা সেটের উপর রিলেশন যখন আমরা চিন্তা করি, একটা সেট বললো এই সেটের উপর রিলেশন, তখন আমরা এই সেটের এলিমেন্টের সাথে এই সেটের এলিমেন্টের যে সম্পর্কগুলো হইতে পারে ওরকম কিছু বিষয় নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। স্যার তো একটা আমরা প্রশ্ন এরকম ছিল। দেখবো বিভিন্ন ধরনের। হ্যাঁ বলো। স্যার এখানে আপনি যে বলছেন a ডিভাইড বাই b, তাহলে 1/2 মানে তো স্যার হাফ আসতেছে, নিঃশেষী বিভাজ্য। না, পরেরটা দিয়ে 500 টাকা ভাগ। a divides b মানে হচ্ছে যে ও আচ্ছা আচ্ছা, দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ করতেছি, দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ করছে, মানে b উপরে a নিচে। তোমরা হয়তো ডিভাইডস, ওটা এই ইংলিশ মিডিয়ামে না পড়লে আমাদের এটা একটা সমস্যা হয় যে ফার্স্ট আমরা বাংলা মিডিয়ামে কিছুদিন পড়ে আসি, তো তারপরে দেখা যায় সব ইংলিশ টার্ম, এই জন্য এগুলো একটু আমাদের প্রথম প্রথম সমস্যা হয়, এটা স্বাভাবিক। তো a divides b মানে b বাই a আর কি, এটা ইকুয়াল 0 হবে আর কি। b divides সরি মানে মড করলে আর কি, ডিভাইডস বলতে এটা মানে ভাগশেষ 0 হবে, রিমাইন্ডার 0, এটা মড দিয়ে প্রকাশ করি আমরা, ঠিক আছে। জি স্যার। ইকুয়াল 0 না, মানে এটা মানে বি ডিভাইড এর নিঃশেষ বিভাজ্য আর কি, রিমাইন্ডার 0, এটার ক্ষেত্রে রিমাইন্ডারটা 0। আচ্ছা যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা কিছু জিনিস নিয়ে আলোচনা করব, এটা আমাদের পরবর্তী সবগুলোতে লাগবে। আমরা তাহলে আমাকে বলো, এখানে কয়েকটা আমি লিখতেছি, এটা দেখি সবাই মানে এটা আমি কোশ্চেন হিসেবে আচ্ছা দেই। এখানে আমাকে বলো যে কয়েকটা এলিমেন্ট কথা আসতেছে না স্যার আপনার কথাটা বুঝে আসবে। স্যার কথাটা বেজে গেছে আস্তে একজন বল না রে ভাই। 2 3 4 5 6 7 8 9 10 11 12 11 12 এখন ঠিক আছে 12 এখন ঠিক আছে স্যার। আটকে গেছি আমি। আচ্ছা 11 12 13 14 15 হ্যাঁ। হ্যাঁ এরকম কিছু লিখলাম। আমি কয়েকটা সেট মানে কয়েকটা রিলেশন লিখতেছি, আমাকে বলতে হবে যে এরা কোন রিলেশনের অন্তর্ভুক্ত। আমি কয়েকটা রিলেশন লিখি, যেমন R1 একটা রিলেশন লিখি। আচ্ছা না লিখি, এটা আমি তোমাদেরকে এখান থেকেই দেখাই, মানে লিখতে গেলে আসলে সময় নষ্ট হবে, আমরা সময় যেহেতু কম। তো এখানে কিছু রিলেশন আছে, দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। দেখা যায়? স্যার ওখানে কি লিখছেন তা তো ভুলে আচ্ছা। গেছি। এগুলোই লিখছিলাম। না স্যার আপনি স্যার ওইগুলো এক্সাম্পল গুলো পাশে লিখে দিলে স্যার আমরা এক্সাম্পল গুলা স্যার, ওখানে এক্সাম্পল তো উপরে আর দিয়ে দিল না 1 1 1 2 1 3, এটার কথা বলতেছে আর কি। এখানে সব আছে। হ্যাঁ হ্যাঁ সমস্যা না, আমি এক্সপ্লেন করতেছি, এখানে সব আছে। দেখো প্রশ্ন হচ্ছে এই 1 1টা এটা কোন কোন রিলেশনের অন্তর্ভুক্ত হবে। যেমন ধরো এই 1 1 এখানে বলতেছে সমস্ত a b যেখানে a less than or equal to b, যেমন 1 1 1 less than or equal to 1, এটা ট্রু না? হ্যাঁ স্যার। তো তাহলে এই জিনিসটা এটার মধ্যে থাকবে, মানে এটার ক্ষেত্রে R1টা একটা অ্যান্সার, ঠিক আছে। এটার ক্ষেত্রে দেখি R2টা দেখি, R2টা কি 1 1 1 1 কি R2 এর মধ্যে থাকতে পারবে? এখানে না, বলতেছে স্যার। ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড না, স্যার, এলিমেন্ট না, বড়, ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড এলিমেন্টের বড়, তাহলে এটা R2 এর ক্ষেত্রে হবে না। R3 এর ক্ষেত্রে a হবে equals না, b or R6 হবে R6 হবে minus b, তাহলে R2 এর ক্ষেত্রেও হবে, R2 এর ক্ষেত্রে হবে, কারণ এখানে দুইটা সমান, দুইটা R3 সমান স্যার। অথবা। তো আচ্ছা যাই হোক, এখন আমি তো চ্যাটের মধ্যে লিখেই দিলাম, তোমরা এবার আমাকে লিখবা এরকম যে চ্যাটের মধ্যে আমাকে রিপ্লাই দেবা এভাবে যে মানে 1 1 যেটা আছে
ওটা কার কার মধ্যে আছে, মানে এ, তারপরে তুমি লিখবা ধরো R1 R2, তারপরে লিখবা বি R1 R2, এরকম করে লিখবা আর কি। বুঝতে পারছো? এ তো স্যার এই বলে লিখে দিছেন। লিখবা। হ্যাঁ তাহলে বি থেকে লিখি আমরা স্যার। হ্যাঁ, এর মধ্যে কিন্তু R2 আসবে না, আমি এটা জি মানে স্যার বলে দিছেন। আর হ্যাঁ কি বলে দিছি। আসবে? আমি স্যার আমাকে শুধু 1 এর জন্য বের করব। R2 হবে না, R3 হবে, এটা স্যার বলে দিই। কোশ্চেনটা বুঝি নাই। আচ্ছা আরেকবার বলি, আর যারা বুঝছো তারা অ্যান্সার করো, সবার আগে পারফেক্টলি যে অ্যান্সার করতে পারবে দেখি তার জন্য রয়েছে বিশেষ পুরস্কার। বুঝি না আমি বলি। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে এরকম যে আমার এখানে এ বি সি ডি ই কয়েকটা আমার এলিমেন্ট আছে, ঠিক আছে? এখন একসাথে সবগুলো অ্যান্সার লিখে ফেলো একটু, মানে আলাদা আলাদা করে দিও না, তখন আমি বুঝতে পারবো আর কি যে কারটা সবার আগে হয়েছে। আচ্ছা দেখি 1 এটা দেখো, এখানে কিছু রিলেশনকে ডিফাইন করা হয়েছে। এখানে মানে সমস্ত ইন্টিজারের উপর রিলেশন গুলো, সমস্ত ইন্টিজারের উপর। ইন্টিজার বলতে হচ্ছে যে তোমার কি ওই পজিটিভ নেগেটিভ সমস্ত ইন্টিজার আর কি, মানে জেড এর উপর রিলেশন, জেড এরকম জেড এর উপর রিলেশন, ঠিক আছে? তো এখানে বলতেছে যে এখানে ওই সমস্ত এলিমেন্ট গুলো আসবে, ওই সমস্ত পেয়ার গুলো আসবে যে পেয়ারের প্রথম এলিমেন্ট দ্বিতীয় এলিমেন্টের ছোট অথবা সমান। তো 1 এটার ক্ষেত্রে প্রথম এলিমেন্টটা দ্বিতীয় এলিমেন্টের ছোট অথবা সমান, তাহলে R1 এর মধ্যে এটা আসবে। R2 যে রিলেশন, ওই রিলেশনে শুধু ওই এলিমেন্ট গুলোই আসবে যেখানে প্রথমটা দ্বিতীয়টা চেয়ে বড়, যেমন ধরো 2 1 এরকম একটা আসতে পারে, তারপর হচ্ছে যে 5 3 এরকম একটা আসতে পারে, মানে এই ধরনের যতগুলো আছে সবগুলো R2 এর মধ্যে আসবে, ঠিক আছে? R3 এর মধ্যে ওইগুলোই আসবে যেখানে হচ্ছে প্রথমটা দ্বিতীয়টা সমান অথবা প্রথমটা দ্বিতীয়টার চেয়ে কি মানে নেগেটিভের সমান, ওরকম আর কি। স্যার এখানে কোশ্চেন কি এটা? হ্যাঁ, কোশ্চেন হচ্ছে যে 1 এর জন্য না, কোশ্চেন হচ্ছে যে এ বি সি ডি সবগুলোর জন্যই লিখতে হবে না, সবগুলোর জন্যই লিখতে হবে। বুঝছি, করতেছি আনসার। তাহলে এর জন্য কি কি আছে, বি এর জন্য দেখি। এর জন্য না, রাহাত সবগুলো হয় নাই তোমার, সবগুলো লিখতে হবে। আমি সবগুলো যারা একসাথে লিখবে তাদেরটা আমি শুধু দেখতেছি, বাকিদের গুলো আসলে দেখাটা একটু ডিফিকাল্ট আমার জন্য, মানে কখন কি লিখছো এটা দেখাটা একটু শুধু difficult। 1 এর জন্য না না, সবগুলোর জন্য লিখতে হবে। 1 1 1 2 মানে এ এর জন্য কি কি অ্যান্সার হবে, বি এর জন্য কি কি অ্যান্সার হবে। যেমন প্রথমটা আমি বলে দেই, এ এর জন্য 4টা অ্যান্সার আসবে, যেমন R1 আসবে, R3 আসবে কারণ এটা এ বি এটা মিলতেছে, হ্যাঁ R4 আসবে, এটাও আসবে, R6 ও আসবে কারণ 1 + 1 ≤ 3, এটা আমি বলে দিলাম 4টা আসবে। তোমরা বি থেকে পরে উঠতে পারবে। আচ্ছা বি একজন লিখছে, দেখি কামরুল হাসান। কামরুল হাসানের স্যার, বিটাকে আমার কারেন্ট চলে গেছে এরকম। স্যার আমি পাঠিয়েছি স্যার, দেখেন কিনা। কামরুল হাসান ঠিকঠাক মতো অ্যান্সার দিছো, কামরুল হাসান এটা ঠিক আছে। বাকি যারা লিখছো তাদেরটা দেখি। স্যার একটু করতেছি, সময় লাগতেছে আর কি। সমস্যা আমি নেই। দিছি আমারটা নোমান তোমার এ নাম্বারটা হয় নাই। আমি তো আমাদের ভাগ্যবান বিজয়কে পেয়ে গেছি, তো এবার দেখি কয়েকজনের আমি র্যান্ডমলি দেখি, কারণ এখানে সবারটা দেখা আসলে একটু ডিফিকাল্ট। টাইম স্যার। স্যার মোবাইল থেকে আনসার করতে গেলে কোশ্চেন দেখা যায় তো না। 1 হবে, ডিএ 1 হবে না, তো ডিএ 1 হবে না। ও আচ্ছা আচ্ছা, এটা একটা সমস্যা। আচ্ছা বুঝছি। আচ্ছা তাহলে তো কারা মোবাইল তাদেরটা নিয়ে আবার ভাগ্যবান বিজয়ী আবার ইয়া করতে হবে লটারির মাধ্যমে। আচ্ছা তাহলে যারা ঠিক করছে তাদের মধ্যে লটারির মাধ্যমে আগামী দিন ভাগ্যবান বিজয়ীকে ইয়া করা হবে, পুরস্কৃত করা হবে। ভাগ্যবান বিজয়ী কেউ হবে না আর কি, সবারই 3 নাম্বারটা প্রশ্ন বুঝিনি স্যার। কারণ হ্যাঁ? এই কোর্সটা হইছে 3 নাম্বারের কিছু মনে হয় রং হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি তাহলে যেহেতু একজন বিজয়ী পেয়ে গেছি, আমি আর নিচের দিকে না যেয়ে আমি দেখাই দিই। তো তোমার আমি অনেক টাইম digital- হয়েছে বলে মনে হচ্ছে। স্যার আমারটা কি লিখবেন? এমনি হইছে নাকি বললে হবে, বিজয় লাগবে না। আচ্ছা হয়েছে নাকি, তো আমি দেখাই দিলে তো তখন তোমরা বুঝতে পারবে যে আসলে হয়েছে কি হয় নাই। বি এর ক্ষেত্রে আমরা একটু দেখি। তাহলে এটা আসলে খুব কঠিন কিছু না, আমরা আসলে এগুলো পরে ইউজ করবো, আরো এই জিনিসটাকে আমরা পরে আরো ইউজ করবো, মানে আমাদের এই জিনিসটা লাগবে। আচ্ছা বি এর ক্ষেত্রে দেখি 1 2 দেখা যাচ্ছে যে ফার্স্ট এরটা ঠিক আছে, R1 আসবে, ঠিক আছে। আচ্ছা এটারটা আমি 1 এরটা তো বলে দিচ্ছি। হ্যাঁ আমি বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, কিছু করার নাই, এটা আসলে আর কি। তারপরে এটা আসবে a = b + 1, না এটাও আসবে না। তাহলে আমাদের R6, হ্যাঁ R6 হ্যাঁ, আসবে, R6 কারণ a আসবে। + b, তাহলে R6 আসবে। আচ্ছা 1 আর 6 আসতেছে। এটার ক্ষেত্রে 2 এর ক্ষেত্রে আমাদের তাহলে 2 আসবে, R2 আসবে, তারপর R5 আসবে, R6 আসবে, ঠিক আছে। এই 5 আসবে কারণ এটা
যোগফল, মানে এ হচ্ছে বি এর এক বেশি, তারপরে এই দুইটা যোগফল, এটা সমান, ঠিক আছে। তারপরে ডি এর ক্ষেত্রে হচ্ছে যে 2 আসবে, 3 আসবে, 6 2 আসবে, আর 3 আর 6 আসবে স্যার। 6, হ্যাঁ। আর ই এর ক্ষেত্রে হচ্ছে স্যার 1 3 4 4 আসবে, ঠিক আছে না? হ্যাঁ, তো এটা যাদের হয়েছে তাদেরটা ঠিক আছে। আর একের ক্ষেত্রে তো বলছিলাম, কি কি জানি বলছিলাম, আচ্ছা দেখি 1 3 4 6, 1 3 4 6। এগুলোই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। মনে হয় বুঝতে পারছো। তাহলে আমাদের বিভিন্ন ধরনের রিলেশন হইতে পারে। এটা হচ্ছে যে আমাদের কি ওই ওটা কি বলে, ইন্টিজারের উপর একটা রিলেশন করা হয়েছে আর কি, আর এইভাবে ডিফাইন করা হয়েছে। তো এখন তাহলে রিলেশন যখন আমরা বুঝলাম, আচ্ছা এখানে একটা জিনিস দেখাইছিল যে প্রথম রিলেশনটার একটা ছবি দেখাইছিল, তো এরকম করে দেখায় আর কি, ঠিক আছে। এই জিনিসটা তো আগে আমরা দেখছি, তো এইভাবে করে ছবি থাকতে পারে, ঠিক আছে। তো তাহলে আমরা এবার একটা বুঝার জিনিসে চলে যাই, সেটা হচ্ছে একটা এন সাইজের যদি সেট থাকে, ওখানে টোটাল কয়টা রিলেশন থাকতে পারে। এন সাইজের যদি একটা সেট থাকে, ওখানে টোটাল কয়টা রিলেশন থাকতে পারে। আচ্ছা আমি একটু ভাগ্যবান বিজয়গুলো লিখে রাখি। 72 কামরুল হাসান না? এগুলো স্যার পারতাম স্যার, টাইম পাই নাই স্যার। কিছু করার নাই আসলে, অনেক জায়গায় এরকম ভাগ্যবান কথাটা এই জন্য আসতেছে। আচ্ছা কি জানি বলে, ওই কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার দেয় না, তো ইত্যাদি। তো ওইখানে তো পরিবেশ সবাই বান্ধব গাছ। তো Lucky draw, sir, তুমি lucky থাকলে draw. হয়তো- ওখানে দেখা যায় যে তুমি থাকলে হয়তো তুমিও পাই যেতা। স্যার ডেস্কটপ বা কম্পিউটারও দিত। পরিবেশ বান্ধব গাছ দিয়ে অথবা বই। মিস্টার বিস্ট একজন আছে, চিনুনি কেউ? স্যার ওদেরকে স্যার কি দিবেন? জি স্যার, অনেক টাকা ইউটিউবার। খরচা করে স্যার। অনেক টাকা খরচা করে স্যার। এই তো সে off প্রচুর করে টাকা স্যার, পয়সা show দেয় off। মানুষকে, তো সেও তো তুমিও ওই জায়গায় থাকলে হয়তো তুমিও টাকা পাই যেতা, কিন্তু ছিল না আর কি ওই জায়গায়। আচ্ছা যাই হোক, আমরা আসি ওই কি জানি বলে, আহ, আহ, কি বলে ভুলে গেছি। ও আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, সেটা হচ্ছে যে ধরো আমাদের একটা সেট আছে, যে ওখানে এলিমেন্ট আছে ধরো 3টা। অভাব 3টা এলিমেন্ট হলে আমার অনেক কষ্ট হয়ে যাবে লেখাটা। 3 মানে হচ্ছে যে 3 দিয়ে আচ্ছা 2টা এলিমেন্ট আছে। এখন এখানে কয়টা রিলেশন থাকতে পারে? 3টা এলিমেন্টই নেই, আমি 3টা এলিমেন্টই নেই। কয়টা রিলেশন থাকতে পারে টোটাল? কয়টা রিলেশন বলতে, যেমন আমার একটা রিলেশন হইতে পারে এরকম, আগে আমি সবগুলো কার্টেসিয়ান প্রোডাক্ট, না না একের সাথে 3টা 1 1 1 স্যার 2 টু দি পাওয়ার এন দিয়ে স্যার। হ্যাঁ ওই টাইপের 1 3 ওই টাইপের। তবে এখানে আরেকটু কাহিনী আছে, 2 1 একটা কম হবে না স্যার? 9টা মনে হয় স্যার। 2 3, হ্যাঁ 9টা ঠিক আছে। না 9টা ওটাও ঠিক আছে, কিন্তু আমি আমার প্রশ্ন ওইটা না। 3 1 3 2 3 3, এটা হচ্ছে স্যার আপনার কথা আসছে কার্টেসিয়ান প্রোডাক্ট, ঠিক আছে। এটা যদি এখন হচ্ছে কি, যে এই অ্যাসেটের উপর কয়টা রিলেশন হইতে পারে, শুনো আমার কথা শুনো। যেমন একটা রিলেশন হইতে পারে, কথা আমি শেষ করি, একটা রিলেশন হইতে পারে এরকম যে শুধু 1 1 আর 1 2 কে নিয়ে একটা রিলেশন হইতে পারে। আরেকটা রিলেশন হইতে পারে এরকম যে শুধু 3 3 কে নিয়ে। আরেকটা রিলেশন হইতে পারে এরকম, ধরো আর 3 একটা রিলেশন হইতে পারে এরকম যে এইটা আর এটাকে নিয়ে। আরেকটা রিলেশন হইতে পারে সবাইকে নিয়ে। আরেকটা রিলেশন হইতে পারে কাউকে ছাড়া। তো এরকম অসংখ্য রিলেশন হইতে পারে না? অসংখ্য না, একটা নির্দিষ্ট সংখ্যা আছে। তো একটা সেট অ্যাসেট, এটাতে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, n সংখ্যক এলিমেন্ট থাকে, আমার প্রশ্ন হচ্ছে টোটাল এই ধরনের কয়টা রিলেশন হইতে পারে? 2 টু দি টোটাল পাওয়ার, কয়টা রিলেশন হইতে পারে? স্যার 2 টু দি পাওয়ার এন। 2 to the power n স্যার। 2 power n plus 1 plus 1 বুঝছো? এখনই এখনই আকর্ষণীয় পুরস্কার পাঠিয়ে দেবো। আভিকে আভি Q4, দেখি Q4 নাকি Q3? Q4 স্যার। স্যার ওখানে স্যার আপনার একটা এলিমেন্ট কম হয়েছে না স্যার? স্যার একটা 1 2 3 একটা আসবে না এলিমেন্ট? না 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 না, এখানে পাওয়ার সেট লিখে নেই, আমি পাওয়ার সেট লিখে নেই। কাটতেছে বলুন এটা। না আমাকে না না ওরকম না। কেন এক্সপ্লেইন করতে হবে? কেন এক্সপ্লেইন করতে হবে? কেন সবার আগে যে এক্সপ্লেইন করবে আমি কেন এক্সপ্লেইন করতে হবে? এমনি লিখে দিলে হবে না, এটা তো বই বলে না। কেন এক্সপ্লেইন করতে হবে? হইছে নাকি হয় না? আমি এখনো কেউ এক্সপ্লেইন করে নাই তো। এনটা যদি এলিমেন্ট থাকে, তাহলে আমার টোটাল
কয়টা এরকম না, এখানে তো 9টা আমি জাস্ট কি পাচ্ছি, আমি 9টা তো কার্টেসিয়ান প্রোডাক্ট পাচ্ছি, কিন্তু আমার এখানে তো বলা হচ্ছে কি কয়টা রিলেশন হইতে পারে। আমি নোমানকে বলতেছি। আচ্ছা যাই হোক, না ফাহিম ওরকম না, ওইটা না, অ্যান্সার এটা না। আচ্ছা না, 3টা রিলেশন না তো, আমার এখানে অসংখ্য রিলেশন থাকতে পারে, যে আমি জাস্ট এটা একটা রিলেশন, এটা নিয়ে একটা রিলেশন, এরকম থাকতে পারে না। যেমন আমরা মানে তোমরা মনে কোশ্চেনটা বুঝছো নাই। আচ্ছা যারা বুঝছো তারা বলো না, এখানে 512টা ওরকম জিজ্ঞেস করছেন কেন? স্যার রিলেশন একটা দিয়ে থাকতে পারবো না? আচ্ছা মানে তোমরা এখানে যারা বুঝছো তারা আচ্ছা আচ্ছা এখানে খেয়াল করো, আমি আবার বলি যে একটা সেট আছে, এই সেটের মধ্যে এই সেটের উপর কয়টা রিলেশন হতে পারে এরকম বললাম। যেমন এই সেটের উপর একটা রিলেশন হতে পারে এরকম R1, যে 1 আর 1 এটাকে নিয়ে, অর্থাৎ এই মানে রিলেশনের মধ্যে কি থাকে, কার্টেসিয়ান প্রোডাক্ট থাকে না, অ্যাক্রস এর এলিমেন্ট থাকে না, রিলেশনের মধ্যে অ্যাক্রস এর বিভিন্ন এলিমেন্ট থাকে, ঠিক আছে? তো এখন অ্যাক্রস এর তো অনেকগুলো এলিমেন্ট আছে এরকম, যেমন এখানে 9টা এলিমেন্ট আছে, ঠিক আছে? একটা 9টা এলিমেন্ট আছে, এই 9টা এলিমেন্টের যে কোনো কম্বিনেশন আমার হইতে পারে। যেমন জাস্ট এটা আর এটা নিয়ে একটা রিলেশন হইতে পারে, এটা আর এটা নিয়ে আরেকটা রিলেশন হইতে পারে, এটা আর এটা নিয়ে একটা রিলেশন হইতে পারে, শুধু 3 কে নিয়ে একটা রিলেশন হইতে পারে, এই 1 2 3 4 5 6টা নিয়ে আরেকটা রিলেশন হইতে পারে, এরকম অসংখ্য রিলেশন হইতে পারে। এখন অসংখ্য তো আমরা বললাম, কিন্তু এটাকে সংখ্যা মানে প্রকাশ করো তোমরা। আমাকে এখনো কেউ এক্সপ্লেইন করতে পারো নাই? 27টা রিলেশন? না না না, অনেক বেশি, না আরো বেশি হবে। কেন আমাকে কেউ বলতে পারো নাই? না হয় নাই, এখনো কারোটা হয় নাই। কয়েকজনেরটা সূত্র হয়েছে, কিন্তু কেন সেটা হয় নাই কি স্যার কেন কাটটা হইছে বুঝতে কেনটা বলতে পারতেছি না স্যার, সূত্র হয়েছে কিন্তু কেন ওটা বলতে পারো নাই তো। ওটা বলতে পারতেছি না স্যার। স্যার এটা ইনটু এ খালি কেন পসিবল আচ্ছা, কম্বিনেশন না। যাই হোক, আমি না এটা তো বলতে পারতে হবে। স্যার আপনি বলে দেন স্যার। আমি স্যার অনেকগুলো আনসার দিই স্যার, একটা হবে না। আচ্ছা, যাই হোক, এখানে বেসিক্যালি জিনিসটা হচ্ছে, ফার্স্ট অফ অল আগে আমরা দেখি কার্টেসিয়ান প্রোডাক্ট কয়টা হইতে পারে। n স্কয়ারটা না? জি স্যার। কারণ 1 2 3 যদি হয়, 1 এর সাথে 1 এর সম্পর্ক, 1 এর সাথে 2, 1 এর সাথে 3, মানে প্রত্যেকটার সাথে 3 জনের সম্পর্ক, তাহলে n জন মানে প্রত্যেকটার সাথে মানে n জনের সাথে কি, যেমন এখানে 3টা এলিমেন্ট আছে তো, একজনের সাথে 3 জনের সম্পর্ক, এটার সাথে আবার 3 জনের সম্পর্ক, এটার সাথেও 3 জনের সম্পর্ক, মানে n জনের সাথে n জনের প্রত্যেকের সাথে n জনের করে সম্পর্ক। তার মানে আমার টোটাল কয়টা আসবে? n ইনটু n টা, n into n n স্কয়ারটা কার্টেসিয়ান প্রোডাক্ট আসতে পারে। এবার দেখি কার্টেসিয়ান প্রোডাক্ট আসলো n স্কয়ারটা। এবার আমাদের রিলেশন কি হইতে পারে? এটাকে নিয়ে একবার একটা রিলেশন হইতে পারে, না নিয়ে একটা রিলেশন হইতে পারে। এটার ক্ষেত্রে আবার নিয়ে একটা রিলেশন হইতে পারে, না নিয়ে একটা রিলেশন হইতে পারে। এটার ক্ষেত্রে আবার কি নিয়ে একটা রিলেশন হইতে পারে, না নিয়ে একটা রিলেশন হইতে পারে। আমরা এই ধরনের জিনিস আগে দেখছি না স্যার পাওয়ার নিয়ে সেটের আর ক্ষেত্রে, না নিয়ে যে বলতে নিতেও পারি নাও নিতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমাদের যদি nটা এলিমেন্ট থাকে তাহলে 2 টু দি পাওয়ার n হয়, কিন্তু আমাদের এলিমেন্ট আছে n স্কয়ারটা, তাহলে আমাদের টোটাল কি আসবে? 2 টু দি পাওয়ার n স্কয়ারটা। স্যার যেমন এটা বুঝি নাই স্যার। পাওয়ার সেটেরটা বুঝছিলাম আমরা, যে পাওয়ার সেটের একটা সংখ্যা বলছিলাম, পাওয়ার সেটের এলিমেন্ট 2 টু দি পাওয়ার n কেন, এটা বুঝছিলাম? হ্যাঁ স্যার এটা বুঝছি স্যার। পাওয়ার সেটের এলিমেন্ট 2 টু দি পাওয়ার n কেন? কারণ একটা সেটে যদি আমাদের 1 2 3 এরকম 3টা সেট এলিমেন্ট থাকে, ধরো m সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে এটার পাওয়ার সেট 2 টু দি পাওয়ার n কেন? কারণ আমরা এটাকে নিতে পারি অথবা না নিতে পারি। যেমন আমাদের একটা সেট বানাইতে পারি, এটাকেও নেব না, এটাকেও নেব না, এটাকেও নেব না, কোনটাকে না নিয়ে একটা ফাঁকা, এটাকে নেব না, এটাকে নেব না, এটাকে নেব, শুধু 3 নিয়ে একটা, এটাকে নেব মানে এটাকে নেব না, এটাকে নেব, এটাকে নেব না, তাহলে শুধু 2 দিয়ে একটা, এরকম করে করে আমাদের কয়টা আসতে পারে? প্রত্যেকটাকে নেব নেব না, প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের কয়টা চয়েস? 2টা করে চয়েস, তাহলে 2 ইনটু 2 প্রত্যেকটার ক্ষেত্রে 2টা করে চয়েস, হয় নেব অথবা নেব না। এজন্য আমাদের 2 টু দি পাওয়ার কত আসছিল? যেহেতু এখানে m আসছিল, ঠিক আছে? এখন এই সেটে আমাদের এলিমেন্ট কয়টা? n স্কয়ারটা। তো তাহলে এদের ক্ষেত্রে আমরা কি একে নিয়ে একটা সেট বানাইতে পারি, না নিয়ে একটা সেট বানাইতে পারি, নিয়ে একটা সেট, না নিয়ে একটা সেট। তো তাহলে এই ধরনের কয়টা আমাদের সেট আসতে পারে? 2 টু দি পাওয়ার n স্কয়ারটা। তো আমাদের তাহলে প্রত্যেকটা সেটের জন্য তো কি এক একটা রিলেশন আসতেছে, তো আমাদের তাহলে 2 টু দি পাওয়ার n স্কয়ারটা রিলেশন থাকা সম্ভব। তো কোনো কিছু না নিয়ে একটা রিলেশন হবে? হ্যাঁ, একটা রিলেশন হতে পারে যেখানে কিছুই নাই, ঠিক আছে? যেমন আমাদের রিলেশন আমরা বললাম না, যে কোনো মানে এই সেটের যে কোনো ধরনের এআই থাকতে পারে, মানে এটার সাথে এটা সম্পর্ক আছে অথবা নাই, যে কোনো কিছু হইতে পারে। তো কোনো কিছু না নিয়েও একটা রিলেশন হইতে পারে। আর যদি ওটা তুমি বলো যে না কোনো কিছু না নিয়ে ওটাকে নেব না, তাহলে তো স্যার এটাতে এরকম হলে 18টা আসবে? না না 18 না, 2 টু দি পাওয়ার 9, 2 to your n square n এর মান হচ্ছে 3 ছিল, তাহলে 2 টু দি পাওয়ার 9 512 512টা। আচ্ছা ছিল 512, কিন্তু কেন এটা এক্সপ্লেইন করতে পারেনি। আচ্ছা যাই হোক, আমি ভাগ্যবান বিজয়ী, আমি 100 টাকা দিয়ে দিলাম
স্যার আমাদের কি খাতায় স্যার 512টা লিখতে হবে? না না খাতায় কি এগুলো দিবে না। জানি না, এক একজনের কোশ্চেন এক এক রকম হবে, তো খাতায় কাটতে কি দেবো জানি না এখন। স্যার তুলে দিবেন? হ্যাঁ দেবো। কি আমি তোমাদের সাথে আমার শত্রুতা তৈরি হয়েছে না, এজন্য তোমাদের সাথে আমি ইয়া করবো তো। পরীক্ষা দিতে হবে না। এতগুলো আনসার লিখতে না হৃদয়, এভাবে করা যাবে না। কেন? এখানে এনসিআর এনপিআর এর বিষয়টা আসতেছে না তো। ওটা কখন আসবে? যখন তুমি n সংখ্যক বিষয় থেকে r সংখ্যক বিষয় চুজ করতে পারো। ওরকম কিছু জিনিস আমি আসতেছি। দেখো আচ্ছা, এখন কিন্তু আমরা ইন্টেন্স লেভেলে চলে গেছি, এগুলো বুঝতে হবে। এখন যেটা বললাম এটা বুঝছো নাকি সবাই? না বুঝলে আমি আরেকবার বলতে পারি, বেশি বলবো না, আরেকবার স্যার। আরেকবার। সেটা হচ্ছে স্যার আগে দুইটা দিয়ে একটু এক্সাম্পল দেখাইতে বলা হয়, দুইটা সংখ্যা দিয়ে। এক্সাম্পল। আচ্ছা দুইটা দিয়ে দেখাইতে হতো। 2 টু দি পাওয়ার 4 মানে কত? এখানে তো 16টা লিখতে। আচ্ছা লিখি, ধরো 1 আর 2। এটার ক্ষেত্রে আমাদের আগে দেখি যে কার্টেসিয়ান প্রোডাক্টটা কি হতে পারে। এটা একটা সেট এ, তাহলে a ক্রস a কে আমরা একটু লিখি। a ক্রস a কি হবে? 1 1 1 1 1 2 1 2 2 1 2 2 2 1 2 2 এই সেটের মধ্যে আমাদের এখন রিলেশন কি কি হতে পারে? যেমন একটা রিলেশন আসতে পারে যে এরকম, যে ওখানে শুধু 1 1 আছে। আরেকটা রিলেশন আসতে পারে যে ওখানে শুধু, যেমন আমি একটা কিছুক্ষণ আগে অনেকগুলো রিলেশন দেখলাম না, যেমন একটা রিলেশন বললাম R1, যেখানে হচ্ছে যে ওই সময় স্যার শোনা যাচ্ছে না স্যার। হ্যালো ARB, ওই সমস্ত ARB যে স্যার কি আছে কিছু শুনে এটা দিন ধরো স্যার। R3, তাহলে R3 এর মধ্যে কি আসবে? R3 এর মধ্যে শুধু 1 1 আর 2 2 আসবে না? জি স্যার। মানে এখানে যেগুলো সমান শুধু জি। এগুলো। তো এখানে এরকম অনেক রিলেশন আমি বানাইতে পারি না? যেমন আরেকটা আমি R4 বানাইতে পারি, যেখানে বলতে পারবো যে আমার স্যার এগুলো তো স্যার যখন আপনি স্যার সত্য বানাই দিবেন ওই টাইমে না, তো এখন এমনি নরমালি স্যার কয়টা মানে হ্যাঁ। কিরকম? হ্যাঁ শর্ত আর কি, মানে আমার অনেক ধরনের রিলেশন এরকম আসতে পারে। তো আমি বলতেছি তাহলে আমার টোটাল কত, যেমন যেমন আরেকটা বললাম যে যেখানে a = 2, এরকম একটা রিলেশন আমি বললাম যে ওই সমস্ত অ্যাপি যেখানে a এর মান 2, তাহলে আমার এখানে কি আসবে? 2 1 আর 2 2 এই দুটো আসবে। তো এরকম আমি অসংখ্য রিলেশন বানাইতে পারি, অসংখ্য না। তাহলে আমি কি কি রিলেশন এরকম বানাইতে পারি? দেখো ফার্স্টে একটা রিলেশন আসতে পারে যেখানে আমার কিছুই নাই, একটা খালি। তারপর একটা রিলেশন আসতে পারে যেখানে শুধু 1 1 আছে, ঠিক আছে, শুধু 1 আর 1 আছে। তারপর একটা রিলেশন আসতে পারে সেখানে হচ্ছে আমাদের কি 1 আর 2 আছে, ঠিক আছে। তারপর একটা রিলেশন আসতে পারে সেখানে কি 2 1 আছে। তারপর একটা আসতে পারে যেখানে ধরো 2 2 আছে। একটার যতগুলো সেগুলো সব লিখে গেলাম। দুইটার কি কি আছে? 1 1 1 2, এরকম একটা রিলেশন হতে পারে। তারপর হচ্ছে কি আরেকটা আসতে পারে যে স্যার বুঝছি এখন। হ্যাঁ এরকম করে। এখন এই জিনিসটা পাওয়ার সেটের সাথে সম্পর্ক দেখতেছো না? এই জিনিসটা পাওয়ার সেটের মতো না, মানে আমরা সবগুলো লিখতেছি অল পসিবল কম্বিনেশন। তো তোমরা মাথায় রাখবে এটা আসলে পাওয়ার সেটটাও কোথা থেকে আসছে, এই সূত্রটা আমাদের কাজে লাগবে কিন্তু, কারণ পরীক্ষায় তোমাদের এরকম কয়েকটা জিনিস থাকবে, মানে এই এবং এই জিনিসগুলো আমরা ছোট থেকে প্র্যাকটিস ভালো মতো করি নাই, তো তো এই জন্য এগুলো আমাদের রয়ে গেছে। এখানে কনসেপ্টটা হচ্ছে এটা, যে এটার ক্ষেত্রে আমাদের চয়েস দুইটা, এটার ক্ষেত্রে আমাদের চয়েস দুইটা, এটার ক্ষেত্রে আমাদের চয়েস দুইটা, এটার ক্ষেত্রে চয়েস দুইটা। দুইটা চয়েস মানে কি? এটাকে হয় আমি রাখবো অথবা আমি রাখবো না। যেমন এই সেটটা কিভাবে পাইছি? এটাকেও রাখি নাই, এটাকেও রাখি নাই, এটাকেও রাখি নাই, এটাকেও রাখি নাই, কোনটাকে না রাখলে একটা ফাঁকা সেট পাই। এই সেটটা কিভাবে পাইছি? এই সেটটা, তো এই সেটটা আমি পাইছি এভাবে যে এটাকে রাখছি আর কোনটাকে রাখি, ঠিক আছে, এটাকে রাখছি আর কোনটাকে রাখি নাই, তারভাবে পাইছি। এটাকে রাখছি, এটাকে রাখছি আর গুলোকে রাখি নাই, ঠিক আছে। স্যার এরকম হলে স্যার চারটা মিলে একটা হবে না স্যার? হ্যাঁ স্যার চারটা মিলে একটা রিলেশন হবে হবে না? তো, চারটা মিলেও একটা সেট হবে এরকম। এই প্রত্যেকটা এক একটা রিলেশন। এটা ধরো R0, এটা R1, এটা R2, এটা R3, এরকম নাম দিলাম ধরো বিভিন্ন এরকম। তাহলে আমার রিলেশন কয়টা আসবে? 2 টু দি পাওয়ার, এখানে যতটা এলিমেন্ট আছে ততটা। তো এখানে আমাদের এলিমেন্ট যদি ই সংখ্যক হয় তাহলে 2 টু দি পাওয়ার ইটা এরকম কি আসবে? রিলেশন আসবে। এখন ই এর মানের সাথে এই এর এলিমেন্টের সম্পর্ক কি? এতে যদি এলিমেন্ট n টা থাকতো তাহলে ই তে আমি কয়টা এলিমেন্ট পাবো এরকম? n স্কয়ার না স্যার? n স্কয়ারটা। তাহলে n স্কয়ার হচ্ছে n স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল টু কি n স্কয়ার ইকুয়াল টু mc স্কয়ার জানতাম। আচ্ছা দেখো এটা 2 টু দি পাওয়ার n হবে না স্যার? তাহলে 2 টু দি পাওয়ার n স্কয়ার আসছে না, n স্কয়ার। কারণ এখানে দেখো আমার এতে এলিমেন্ট হচ্ছে n টা, কিন্তু a ক্রস a থেকে আমি নিচ্ছি, আমাদের রিলেশনের মধ্যে তো a ক্রস a থেকে নিচ্ছি। ও আচ্ছা স্যার। তাহলে এখানে তো এলিমেন্ট আছে n স্কয়ারটা, এজন্য 2 টু দি পাওয়ার n স্কয়ার। স্যার এই টপিকটা প্রশ্নে আসলে কিভাবে আসবে একটু বলা যাবে? আসতেছি, ওগুলোতে আসতেছি। স্যার সূত্রটা স্যার ইউজ করলে তো হয়ে যাবে স্যার। না সূত্র ইউজ করলে হবে না, সূত্র কেন আসছে ওটা বুঝতে হবে। ওটা পরীক্ষায় মানে এক্সপ্লেনেশন চাইতে তোমাকে। স্যার এটা পরীক্ষা স্যার এক্সপ্লেনেশন কেমনে দিব স্যার? আমি যেভাবে দিলাম এখন তোমাদেরকে ওটা কথায় লিখবা। আচ্ছা কিভাবে এক্সপ্লেনেশন দেবা? স্যার এই যে পারবো স্যার। বাংলা লিখে দিব স্যার? স্যার বাংলায় লিখে দিলে হবে স্যার? না
স্যার আপনাকে বুঝাতে দেখো, পারলে তো হবে, বাংলা লিখে দিলে। তোমরা এমনিতেও ইংলিশ যেগুলো লিখো ওগুলো তোমরা এমনিতেও ইংলিশ যেগুলো লিখো ওগুলো হচ্ছে তোমরা আগে বাংলাটা চিন্তা করো, ওটাকে জাস্ট ইংলিশ কিছু শব্দ বসায় দেবো ওই জায়গায়, ঠিক আছে? এটা আসলে ভালো ইংলিশ না ওগুলো। তোমাদের ইংলিশ শেখা দরকার। তোমরা মানে এটা লাগে, মানে আমার নিজেরও খুব বেশি ভালো না, কিন্তু তারপরেও তোমাদের অনেকের আমি যেটা না অনেকে ভালো, কিন্তু অনেকের যেটা দেখি ওই তোমরা হচ্ছে জাস্ট মানে কোনো গ্রামারের আগামাথা কিছু নাই, জাস্ট কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসায় দাও, এটা বের আর কি। স্যার আমরা তো স্যার বাংলা মিডিয়াম থেকে আসছি। স্যার আমরা স্যার বুঝাইতে না, পারলে এটা না না, এটা একটা এক্সকিউজ না, মানে জিনিসটা হচ্ছে এটা শিখে ফেলা কঠিন কিছু না, ঠিক আছে? মানে সময় দিতে হয় আর কি, ইংলিশে তো সিস্টেমেটিক ওয়েতে পড়তে হয়, সময় দিতে হয়। কথা হচ্ছে দেখো, আমরা সিস্টেমেটিক ওয়েতে ইংলিশ শিখি না, আমরা 10 বছর ধরে ইংলিশ শিখে কিছু ইংলিশ শিখি নাই, আসলে আমাদের দোষ না, এটা হচ্ছে সিস্টেমের দোষ। তো তোমার যেমন আমেরিকায় যদি তুমি দেখো, প্রত্যেকটা স্টুডেন্টে পারে না ইংলিশ, বা ইংলিশ মিডিয়ামে যারা পড়তেছে প্রত্যেকেই পারতেছে না, তো তারা পারে কেন? কারণ তাদের সিস্টেমটাই ওরকম আর কি, তাদের পড়ানোর সিস্টেমটা ঠিক ছিল, আমাদেরকে পড়ানোর সিস্টেমটা ঠিক হয়নি। তো ভার্সিটিতে উঠে গেছো, কম্পিউটার সায়েন্স পড়তেছো, তার মানে তোমরা ইংলিশ শেখার জন্য যথেষ্ট তোমাদের আছে, মেধা আছে। ওটা স্যার আমেরিকার মাতৃভাষাও তো ইংরেজি স্যার, এই জন্য মনে হয়। না, ওইটাও কথা না তো, কারণ বাংলাদেশে সব ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট সবাই বলতে পারতেছে না। প্রসিডিং স্যার আপনার কথা শোনা যাচ্ছে না 10 বছর লেখাপড়া করলে কথা আমি বলছি। তোমার আমাদের লেখাপড়ার সিস্টেম নিয়েও তো অনেক কথা তোমাদেরকে এতদিন এই মানে গত কয়েকটা ক্লাসে অনেকবার বলছি। তো যাই হোক, এভাবে লিখবা আর কি, বেসিক্যালি এখানে একটা এক্সপ্লেনেশন দিছে। যাই হোক, এবার আমরা রিলেশনের কিছু প্রপার্টিতে আসি। এখন আমরা মোটামুটি একটু বুঝতে হবে এখনের বিষয়গুলো। প্রথম হ্যাঁ, এখন প্রথম রিলেশন এটা হচ্ছে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ রিলেশন কি জিনিস? রিফ্লেক্সিভ রিলেশন হচ্ছে ওই সমস্ত রিলেশন যেই রিলেশনে আমাদের কি প্রথম এলিমেন্ট আর দ্বিতীয় এলিমেন্ট সমান হবে, ঠিক আছে? আমি আবার বলছি, রিফ্লেক্সিভ রিলেশন হচ্ছে যে ওই সমস্ত রিলেশন, যাই হোক, আচ্ছা, ওই সমস্ত রিলেশন যেখানে হচ্ছে কি আমাদের প্রথম এলিমেন্ট আর দ্বিতীয় এলিমেন্ট, মানে সমস্ত প্রথম এলিমেন্ট আর দ্বিতীয় এলিমেন্ট সমান, এগুলো সবগুলো আছে। যেমন আমি একটা বলি, আচ্ছা আমি সংজ্ঞা না বলে, আচ্ছা দেখো, a relation R on a set A is called representative for every element A। এটা কি বোঝাচ্ছে দেখাই। যেমন এই রিলেশনটার ক্ষেত্রে চিন্তা করি, আর যে একটা রিলেশন আছে এটার ক্ষেত্রে চিন্তা করি। এখানে আমাদের একটা সেট A এর উপর এই জিনিসগুলো চিন্তা করা হচ্ছে, A একটা সেট, এটার উপর চিন্তা করা হচ্ছে, ঠিক আছে? 1 2 3 4 এটার জন্য চিন্তা করা হচ্ছে। এখানে আমাদের এলিমেন্ট কি কি আছে? 1 2 3 4। তো এখন আমার একটা রিলেশন, এটা রিফ্লেক্সিভ তখনই হবে যেটা সমস্ত এ এর জন্য, সমস্ত এ যেগুলো হচ্ছে যে কি ওই আমাদের সমস্ত স্মল এ যেগুলো হচ্ছে যে এই এ এর এলিমেন্ট, সমস্ত স্মল এ যেগুলো এর এলিমেন্ট, মানে 1 2 3 4 এই সবগুলোর জন্যই এমন একটা রিলেশন যে রিলেশনের মধ্যে এ এ এটা থাকবে, এ এ এটা থাকবে, ঠিক আছে? এ এ বিলংস টু আর। মানে কি বাংলায়, মানে সোজা কথায় বলি, সেটা হচ্ছে মানে 1 1 2 2 3 3 4 4 এই সবগুলোই কি বোঝা যাচ্ছে না স্যার। আচ্ছা আরেকবার বলি, আমার রিফ্লেক্সিভ তখনই হবে একটা সেট, মানে আমাদের একটা সেট আর, যেমন এই একটা সেট এ, এটার উপর একটা রিলেশন ধরো আমি বললাম আর, এটার উপর রিলেশন আছে আর, ওই আরটাকে আমি রিফ্লেক্সিভ তখনই বলতে পারবো যদি ওই আর এর মধ্যে 1 1 2 2 3 3 4 4 এই সবগুলো সেটই, মানে সবগুলো এলিমেন্টে থাকে, ঠিক আছে? 1 1 2 2 3 3 4 4 ওই সবগুলো এলিমেন্টই থাকে। ইনপুট যেটা দিব আউটপুটও সেটা? না না, মানে এই সবগুলো এলিমেন্ট এটার মধ্যে থাকতে হবে, ইনপুট যেটা আউটপুট সেটা ওরকম না। মানে আমরা একটা সেট হচ্ছে এ, আবার শুনো, ফার্স্ট আর সেকেন্ডটা সেম হইতে পারে কি স্যার? স্যার এগুলো স্যার রিফ্লেকশনের মতো স্যার। আচ্ছা আরেকবার বলুন স্যার। আরেকবার বলি যে হ্যাঁ, রিফ্লেকশনের মতো, ঠিক আছে? তো এখানে 1 1 2 2, মানে এখানে আমার একটা সেট যদি এ, মানে সেট যদি এ হয়, এই সেটের উপর বিভিন্ন রিলেশন হইতে পারে। আমরা দেখছি 2 টু দি পাওয়ার n স্কয়ার রিলেশন হইতে পারে। সেই 2 টু দি পাওয়ার n স্কয়ার রিলেশনের মধ্যে ওই রিলেশনগুলোকেই আমরা রিফ্লেক্সিভ বলবো, যে রিলেশনগুলোতে এই চারটা জিনিস আছে, 1 1 2 2 3 3 4 4 এই চারটা এলিমেন্ট আছে। মানে আমাদের রিলেশনগুলোতে কি থাকে? বিভিন্ন এলিমেন্ট থাকে না, 1 2 1 5 সরি 1 2 1 4 4 1 4 3 এরকম বিভিন্ন এলিমেন্ট থাকে না? তো ওই সমস্ত রিলেশনগুলোকে আমরা রিফ্লেক্সিভ বলবো, যে রিলেশনগুলোতে 1 1 2 2 3 3 4 4 এই চারটাই থাকবে। এই চারটার কোনো একটা যদি না থাকে তাহলে ওই রিলেশনটাকে আমরা রিফ্লেক্সিভ বলতে পারবো না। স্যার এই চারটার বাইরে স্যার থাকতে পারবে স্যার? হ্যাঁ, বাইরের গুলো থাকতে পারে, সমস্যা নেই, কিন্তু এই চারটা থাকতেই হবে। স্যার 5 5 আসছে 5 5 নাই তো, এই
এ সেটের মধ্যে 5 5 নাই তো 1 1 2 2 3 1 2 3 4 আছে এজন্য 1 1 2 2 3 3 4 4 তাহলে দেখি আমাকে বলো যে R1 রিফ্লেক্সিভ কিনা স্যার না স্যার কয়েকটা আছে স্যার এখানে রিফ্লেক্সিভ স্যার হ্যাঁ, তাহলে 3 3 নাই স্যার স্যার এখানে 1 1 2 2 যেমন R1 এখানে রিফ্লেক্সিভ আচ্ছা তাহলে হ্যাঁ এখানে 3 3 নাই কোনটা এখানে রিফ্লেক্সিভ তাহলে কি আছে স্যার তিনটা আছে তো স্যার আর 3 আর 5 R3 R5 স্যার R5 আছে দেখো R3 এর মধ্যে সবগুলো আছে R5 এ আছে 1 জি, স্যার। 1 হ্যাঁ আছে R5 আছে তাহলে কোনটাকে আমি রিফ্লেক্সিভ বলতে পারতেছি না স্যার তিনটায় মার্কস এখানে হচ্ছে যে 1 1 আছে 2 2 আছে 3 3 আছে 4 4 আছে এখানে 1 1 2 2 3 3 4 4 বুঝতে পারছো যেমন এটার মধ্যে আমার 1 1 2 4 4 আছে কিন্তু শুধু 3 3 নাই ঠিক আছে আচ্ছা এখন স্যার আমাকে স্যার কোশ্চেনের সংখ্যাগুলো দিবে স্যার এখানে কোশ্চেনটা কোনটা তোমাকে হয়তো এই জিনিসটা দিয়ে দেবে তারপর বলবে যে কোনটা রিফ্লেক্সিভ কোনটা ট্রানজিটিভ কোনটা এসিমেট্রিক ওগুলো বলো এরকম একটা কোশ্চেন থাকতে পারে ঠিক আছে তারপরে আমি তো মূলত কোশ্চেন করব মানে এই রিফ্লেক্সিভ এলিমেন্ট মানে রিফ্লেক্সিভ কতগুলো সেট হইতে পারে একটা এলিমেন্ট যদি এনটা হয় কয়টা রিফ্লেক্সিভ সেট থাকতে পারে স্যার একটু স্যার সহজ কোশ্চেন করি স্যার এরকম হলে স্যার আমরা 3 ঘন্টা করে দিতে পারবো না স্যার শেষ করে স্যার না পারলে কি করবো আর এখন এগুলো তো পারা উচিত তোমাদের তো না ওই প্রশ্নটা আমি তো আর তোমাকে 1 মিনিটের সময় দেবো না ওইটার জন্য ধরো 2 মিনিট সময় দেবো 3 মিনিট সময় দেবো স্যার সময় তো স্যার অনেক কম স্যার 3 ঘন্টা স্যার স্যার 512টা স্যার কথা হচ্ছে তুমি যদি নিজেরটা সলভ করে আবার আরেকজনেরটাও সলভ করতে চাও আরেকজনের কি কোশ্চেন আসছে ওটাও করতে চাও তাহলে তুমি পারবা না নাইলে পারবা কারণ আমরা কোশ্চেন দিলে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার কোশ্চেন দেবো তোমাদের টাইম থাকবে 3 ঘন্টা স্যার আপনি 80 জনের জন্য 80টা প্রশ্ন করবেন এটা কঠিন না এখানে কোশ্চেন করা তো কঠিন না দেখো তুমি আরে মা ওটা কেমন কাম না। আমি আপনার স্যার একটা কষ্ট প্রবলেম হবে না কেন স্যার আমি একটা আপনার প্রবলেম কষ্ট লিখে হবে না। কষ্ট হতো স্যার 1.5 ঘন্টা করবেন এটা স্যার আমরা 6 ঘন্টায় করতে পারবো জি স্যার আপনাকে কষ্ট দিয়ে যাচ্ছি না স্যার 3 ঘন্টাটা স্যার 12 ঘন্টায় করতে পারি না আমাকে কষ্ট দিয়ে দিছো স্যার আপনার অনেক কষ্ট হবে স্যার তোমরা আমাকে অলরেডি অনেক কষ্ট দিয়ে দিছো আচ্ছা যাই হোক এবার আসি এখানে তো ওই তোমরা আমার কথা যখন শুনো নাই তখনই আসলে ওই কষ্টটা পাইছিলাম আর কি সবচেয়ে বেশি আচ্ছা এবার আসি ইয়াতে বলতেছিলাম ওই এখানে এখন তাহলে এই জিনিসটা একটু বুঝো নাকি তোমরা একটু খেয়াল করো এখানে বলতেছি কি তাহলে এর সমস্ত এলিমেন্টের জন্য আমাদের কি এ বিলংস টু আর হবে এর সমস্ত এলিমেন্টের জন্য মানে এই তোমার ফর অল স্মল এ মানে ওইখানে বিলংস টু মানে জিনিসটাকে এভাবে লেখা যেতে পারে ফর অল এ বিলংস টু এ যে এ সেট নিয়ে আমরা কথা বলতেছি আর কি ওই এ সেটের মধ্যে 1 2 3 4 ছিল ঠিক আছে ফর অল এ তাহলে আমাদের কি বলতে যে এ বিলংস টু কি হইতে হবে আর হইতে হবে তাহলেই ওই আর গুলোকে আমরা কি বলতে পারবো রিফ্লেক্সিভ বলতে পারবো এটা বুঝতে পারছো মানে এই এ এর মান যখন 1 তখন 1 1 বিলংস টু আর এ এর মান 2 এর জন্য এ এর মান 3 এর জন্য এ এর মান 4 এর জন্য মানে প্রত্যেকটা এলিমেন্টের জন্য কি এ বিলংস টু আর হইতে হবে তাহলে আশা করি এই জিনিসটা বুঝছো সংজ্ঞাটা এই সংজ্ঞাগুলো আমাদের লাগবে আচ্ছা তো এবার আমরা আসি তাহলে ফার্স্টেরটা আমরা বুঝলাম রিফ্লেক্সিভ কি জিনিস এখন প্রশ্ন হচ্ছে এটা যে এটার ক্ষেত্রে দেখি সবার আগে যে বলতে পারবা তার জন্য রয়েছে তোমাদের কাউকে কি এখনো পুরস্কার দিচ্ছে না শুধু কামরুল পুরস্কার পাইছে এখন কোশ্চেন হ্যাঁ দেখি আমাকে এখানের ক্ষেত্রে বলো কোনটা কোনটা রিফ্লেক্সিভ হয়ে গেল হ্যাঁ এই R1 R2 R3 R4 R5 R6 এগুলোর মধ্যে কোনটা কোনটা রিফ্লেক্সিভ হবে এটা কি কোশ্চেন 5 না কোশ্চেন 6 আমি আগে কোশ্চেন নাম্বারটা লিখে নিই মেবি স্যার স্যার R4 টা স্যার এখন একটু লিখিও না আগে সবগুলো একসাথে হ্যাঁ লিখো হ্যাঁ না তোমরা লিখে দাও কোনটা কোনটা রিফ্লেক্সিভ হবে আর কোনটা এক্সাম্পল লিখে দাও এক্সাম্পল 5 না 4 স্যার কোশ্চেনটা স্যার আরেকবার বলবেন স্যার কোশ্চেন হচ্ছে এই সেট R1 R2 R3 R4 R5 R6 এগুলোর মধ্যে কোনটা কোনটা রিফ্লেক্সিভ মানে যারা বুঝেন তারা আসলে বুঝে ফেলবে অলরেডি এটা তোমাদের বুঝে ফেলা উচিত দেখি সবার আগে সঠিকভাবে কে রেজাল্ট आंसर না না কি দিছি বলে দিছি ভাইবা নিতে পারি আমি কিন্তু এবার ভাইবাটা আরো কঠিন হবে না গতবার সহজ হবে নিছিলাম ইয়ারটা হইছে কামরুল হয় নাই দাওয়াটা স্যার আমার তো হইছে স্যার না আমি একটু দেখতেছি
স্যার আমি শেষে স্যার, আমারটা হয়েছে, স্যার। প্রথম না, দুটো অনেকে দিছে তো, বলছিলাম। সবারটা দেখতে আমার একটু সময় লাগতেছিল ভাই। হ্যাঁ, আতিফ বিন ফেরদাউস ভাগ্যবান বিজয়ী। আতিফ বিন ফেরদাউস 03 আতিফ, তোমার তোমার বাসায় ওই কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার পৌঁছে যাবে। আচ্ছা, 134 বেসিক্যালি R1 R3 R4 যারা এটা লিখছো তাদেরটা হয়েছে, যেমন মাইনুদ্দিন লিখছিল, তোমারটা হয়েছিল, তাওরাতেরটা হয়েছিল, স্যার আমিও লিখছি স্যার। তারপর ইমন বিশ্বাস। R1 দেখো লেস দেন ইকুয়াল টু স্যার আমিও লিখছিলাম স্যার। বোঝা হয় না স্যার। স্যার আর5 কেন হবে স্যার না? আমি লিখছিলাম। R5 ও হ্যাঁ, আমার কথা শোনো, আমি এক্সপ্লেইন করতেছি। R5 এ তো দেখতেছো না যে a = b+1, এখানে তো এর চেয়ে b অবশ্যই এক বেশি হবে, সরি মানে b এর চেয়ে a এক বেশি হবে। এখানে সমান সবগুলো থাকতে হবে তো, মানে 1 1 2 2 3 গুলো থাকতে হবে। 1 হইলে এটা 2 হয়ে যাচ্ছে স্যার, আর 5 এর ক্ষেত্রে এটা হবে না স্যার। 2 আর 1 আসতেছে এখানের মধ্যে, 2 হইলে একটু স্যার প্রমাণ করে দিলে স্যার ভালো হবে স্যার। 2 1 3 এরকম আসতেছে। এখানে হচ্ছে যে তোমাকে তাহলে রিফ্লেক্সিভ হচ্ছে শুধু কি R1 R3 R4, আর বাকিগুলোতে তোমরা কাউন্টার এক্সাম্পল দিতে পারবা, যেমন এখানের ক্ষেত্রে কাউন্টার এক্সাম্পল দেওয়া যায়, এটা কেন না। তাহলে R3 ও আসবে, কারণ R3 এর প্রথম পার্টটার জন্য আসতেছে, আর যেহেতু অর হিসেবে আছে তাহলে চলে আসতেছে। যাই হোক, এবার চলে আসি তাহলে রিফ্লেক্সিভ। তোমরা অনেক স্মার্ট। হ্যাঁ স্যার এখানে আর 5টা কেন স্যার একটু বলেন। R5 কেন R5 তো বুঝাই, R5 না তো, R5 রিফ্লেক্সিভ না, কারণ R5 এর মধ্যে a = b গুলো আসবে না তো। 1 1 কি R5 এর মধ্যে আসবে? 1 1 না, এটা এর প্লাস মান হয়ে যাবে। 1 হয়, b এর মান তো অবশ্যই 0 হইতে হবে। এর মান 2 হইলে b এর মান অবশ্যই 1 হইতে হবে, কারণ 2 = 1 + 1, 3 = 2 + 1। তাহলে R1 এ R5 আসবে যে 3 2 4 3 5 4 এরকম গুলো, মানে এর সাথে b এর সম্পর্ক হচ্ছে এক যোগ, এরকম আর কি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আরেকটা কোশ্চেন। এই কোশ্চেনটা হচ্ছে, দেখি তাহলে এবার আচ্ছা হ্যাঁ, এই কোশ্চেনটা দেখো, আরেকটা দেই। a ডিভাইডস b, এটা কি রিফ্লেক্সিভ কিনা? a ডিভাইডস b, সরি b, এটা রিফ্লেক্সিভ কিনা, মানে ওটা মানে রিমাইন্ডার 0 হবে আর কি। a ডিভাইডস b, এটা রিফ্লেক্সিভ সেট কিনা? ইয়েস অর নো? স্যার চ্যাটে দিব। হ্যাঁ, বেলুজে আসবে না স্যার? আচ্ছা দেখি, সুলতান দেখি, দিবেন স্যার। সুলতান বলো কেন স্যার এখানে সকল ক্ষেত্রে স্যার হবে না তো স্যার? জি, এটা রিফ্লেক্সিভ না কেন বলতেছো? এটা কাউন্টার এক্সাম্পল আসবে। স্যার রিফ্লেক্সিভ হবে না স্যার। স্যার একটু কেন হবে স্যার? কিন্তু রিফ্লেক্সড হবে স্যার। স্যার হবে স্যার, হবে স্যার। হবে স্যার, হবে স্যার। 2 2 হলে তো হয়। স্যার হবে না। ঠিক আছে, তাহলে এটাও রিফ্লেক্সিভ, ঠিক আছে? হবে রিফ্লেক্সিভ হবে এটা। আচ্ছা, এবার হচ্ছে জি স্যার। সবাই পাচ্ছে স্যার। জি স্যার। গিফট দিতে গেলে তোমাদের একজনকে যদি 10 টাকা করেও গিফট দেয়, আমার 670 টাকা গিফট দিতে হবে। আপনার জন্য স্যার এটা মাত্র স্যার। দিয়ে দিতাম, সমস্যা ছিল না। তো কথা হচ্ছে, তোমরা আমার মন ভেঙে দিছো। তোমরা স্যার ক্ষমা একটি মহৎ কাজ স্যার। ক্ষমা না করলে মহৎ গুণ। স্যার ক্ষমা একটি মহৎ গুণ স্যার। এটা তো যা পরিস্থিতি না, তখন স্যার আমাদের অবস্থা একটা লেভেল পর্যন্ত ক্ষমা করছি, কিন্তু বেশি ক্ষমা করা যাবে না। আচ্ছা, যাই হোক, ক্ষমার যোগ্য হইতে হয়। আচ্ছা, ওইটা তো স্যার একটা স্যার দুর্ঘটনা ছিল, সেজন্য স্যার। স্যার ক্ষমা করে দিতে হবে স্যার, পুরস্কার হিসেবে। স্যার আমরা পথভ্রষ্ট হয়ে গেছিলাম। আচ্ছা, সিমেট্রিসিটি, তোমরা পথভ্রষ্ট এখনো আছো। তোমরা কন্টেস্টের মধ্যে এসব এবার মতো ক্ষমা করে দিয়েন স্যার। কন্টেস্ট যেগুলোর কোনো ভ্যালু নেই, ওগুলোতে পর্যন্ত তোমরা চিটিং করতেছো, তোমরা তো পথভ্রষ্টই বলা যায়। আচ্ছা, তো ওই কি জানি বলে, এবার আসি। রিলেশন আর অন এ সেট সিমেট্রিক। এবার সিমেট্রিক কি জিনিস? সিমেট্রিসিটিটা আরমান তুমি একটু কাইন্ডলি লিখে দাও, ঠিক আছে? তোমার কথাগুলো শোনা যাচ্ছে না তো, তুমি একটু কাইন্ডলি লিখে দাও। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। স্যার একদম স্যার ক্লিয়ার আছে স্যার কথা। আচ্ছা, ঠিক আছে। আরমান মনে হয় ক্ষমা এবার হচ্ছে যে চাচ্ছে। কোন কোন সেট সিমেট্রিক, আমরা এখন ওই জিনিসটা জানতে চাই, মানে সিমেট্রিক কি জিনিস, ঠিক আছে? তো সিমেট্রিক মানে কি স্যার? হ্যাঁ, সিমেট্রিক হচ্ছে কি, আমার যদি এ বি যদি থাকে তাহলে অবশ্যই বি এ থাকতে হবে। এ বি যদি থাকে অবশ্যই বি এ ওখানের মধ্যে কি থাকতে হবে, ঠিক আছে?
কি বললাম সিমেট্রিক হবে তখন যদি আমার এ বি থাকে অবশ্যই কি বিএ থাকতে হবে, এটা হচ্ছে সিমেট্রিক। আমাদের একটা রিলেশনকে সিমেট্রিক তখনই বলবো যখন আমাদের মধ্যে এ বি ওখানে এ বি থাকলে অবশ্যই বিএ থাকবে। যেমন ধরো আমরা আর ওয়ানে চিন্তা করি, এখানে 1 2 আছে, 2 1 কি আছে? হ্যাঁ আছে। আচ্ছা আচ্ছা 3 4 আছে, 4 3 কি আছে? না না না, তাহলে আর ওয়ান কে আমরা সিমেট্রিক বলতে পারবো না। বুঝা গেছে? তাহলে স্যার এখানে কি তিনটা মান দিয়ে স্যার থাকতে পারে স্যার, যেমন 1 2 3 দিয়ে স্যার, 1 2 3 দিয়ে স্যার আরেকবার বলবেন স্যার, স্যার আপনার কথা হ্যাঁ, বলতেছি। বাজি আসছে স্যার। আচ্ছা বলতেছি, আমাদের এখানে সিমেট্রিক বলবো তাদেরকেই যেখানে কি আমাদের এ বি যদি থাকে অবশ্যই বিএ থাকবে, এ বি যদি থাকে অবশ্যই ওই রিলেশনের মধ্যে বিএও থাকবে। ঠিক আছে, এ বি থাকলে বিএও থাকবে। ঠিক আছে, যেমন এখানে দেখো আর ওয়ান এর মধ্যে 1 2 আছে, 2 1 আছে। ঠিক আছে, তারপর 3 4 আছে, কিন্তু এখানে 4 3 নাই, তাহলে এটাকে সিমেট্রিক বলতে পারবো না। যেমন এটার ক্ষেত্রে দেখি, এটাতে 1 1 সিমেট্রিক। তো 1 1 আছে, আমি যদি এ কে 1 ধরি হ্যাঁ, কেউ এটা 1 ধরি, symmetry। তাহলে 1 1 আছে, তাহলে 1 1 ও আছে। ঠিক আছে, জি। তাহলে 1 2 যদি থাকে 2 1 ও আছে, জি। তাহলে এটাকে সিমেট্রিক বলতে পারবো। জি। এখানে আর কোনটাকে সিমেট্রিক আছে? স্যার স্যার আর কোন তারা ট্রিও হবে। আর ওয়ান তো আমাকে লিখে দাও, লিখে দাও, কথা বলিও না বন্ধুরা, কথা বলিও না, লিখে দাও। স্যার লিখছি স্যার। হ্যাঁ হইছে, যারা লিখছো তাদেরটা হইছে। স্যার R2 তে স্যার 1 1 তো দুইটা নাই স্যার, তো নাই স্যার এটা বলতে সিমেট্রিক কেমনে হবে স্যার? প্রবলেমগুলো সব সলভ করে ফেলতে তাড়াতাড়ি, তাহলে ভালো হতো। অবশ্যই না দেখে। স্যার হ্যাঁ স্যার R2 তে স্যার 1 1 দুইটা নাই, তো স্যার এটা সিমেট্রিক কেমনে হবে স্যার? দেখো, এই 1 one 1 আসলে দুটো থাকার দরকার নেই, কারণ হচ্ছে এ বি আছে আর বি এ আছে নাকি। দেখো এখানে এ এর মান 1, বি এর মান 1, তো 1 1 আছে, তার মানে 1 1 ও আছে, মানে একই থাকলে তো আসলে উল্টাটাও আছে। আচ্ছা স্যার এখানে স্যার শুধু সোজাও আছে, উল্টাও আছে। শুধু স্যার একটা উপাদান থাকলে স্যার সিমেট্রিক বলতে পারবো? শুধু একটা উপাদান থাকলে যদি শুধু 1 1 হয় তাহলে হয়তো তুমি সিমেট্রিক, ওটাকে সিমেট্রিক বলতে পারবা। শুধু 1 1 স্যার এখানে কি আপনার 1 1 আছে, ঠিক আছে স্যার। 1 1 যদি আরেকটা ধরেন 1 2 আছে, 2 1 আরেকটা হইলে কি যে কোনো একটা থাকলে হবে নাকি সবগুলোর জন্য থাকতে হবে? না, প্রত্যেকটার জন্য হইতে হবে। যেমন আমি আর 1 এর ক্ষেত্রে দেখো না 1 2 2 1 আছে তো, কিন্তু এখানে এগুলোর ক্ষেত্রে যেহেতু নাই, এজন্য তাহলে এটাকে আমি এখানে সিমেট্রিক বলতেছি না। একটাও স্যার না স্যার। আর থ্রি হবে। আর টু হবে না। আর 2 ছাড়া আরেকটা আছে, অনেকেই লিখছে। আর থ্রি আর 3 আছে, দেখো আর থ্রি আছে আর টু। 3 স্যার 3 1 1 1 1 1 2 2 আছে, 1 4 4 1 আছে। হবে না স্যার R1 কি হবে না? স্যার 1 1 কই স্যার? এখানে 1 1 আমি বলি আর 3 কেন সেটা বলি, তাহলে হয়তো মানে তোমাদের ক্লিয়ার হবে। আর 3 সিমেট্রিক, 1 1 আছে। আচ্ছা 1 1 তো বুঝলাম, 1 2 2 1 আছে, 1 4 1 স্যার সব আছে স্যার এখানে। তারপরে 3 3 এগুলো তো সেম, তাহলে 4 4 সেম। তাহলে দেখো আবার এখানে 4 4 1 এর জন্য 1 4 আছে, 2 1 এর জন্য 1 2 আছে, মানে সোজা থেকে চিন্তা করলেও আছে, উল্টা থেকে চিন্তা করলেও আছে। ঠিক আছে, তাহলে এই আর 3টা হবে, কিন্তু আরেকটাও হবে না। ঠিক আছে, আর বাকি একটাও হবে না। তাহলে সিমেট্রিক জিনিসটা আমরা বুঝছি, তাহলে এ বি থাকলে অবশ্যই বি এ থাকতে হবে। স্যার আজকে জন্য এতটুকু রাখুন না। এখন তিনটা থেকে। তারপরেরটা চলে আসি, হচ্ছে যে সিমেট্রিক তো বুঝলাম, এরপরে আমাদের আসতেছে এন্টি সিমেট্রিক। এন্টি সিমেট্রিক, তো এন্টি সিমেট্রিক জিনিসটা কি জিনিস? তাহলে symmetric- জি স্যার। আচ্ছা আমি ছেড়ে দিচ্ছি আর একটু একটু। আচ্ছা এই প্রপার্টিগুলো সিমেট্রিকের উল্টা না, সিমেট্রিকের উল্টা হচ্ছে এসিমেট্রিক। এখানে সিমেট্রিকের উল্টা, আচ্ছা আমরা একটু দেখি, তোমরা নিজেরা বলো এটা উল্টা নাকি সোজা। আমরা বলতেছি তো সিমেট্রিক জিনিসটা হচ্ছে 1 2 পারবো না স্যার। সরি তার সংখ্যাগুলো কি পরীক্ষা আসবে? আচ্ছা আমাদের এরকম, হ্যাঁ এন্টিসিমেট্রিকটা হচ্ছে এরকম, আমাদের এ বি আর বি এ এই জিনিসটা তখনই থাকবে, এই জিনিসটা তখনই আমার একটা এলিমেন্টের মধ্যে থাকবে যখন এ ইকুয়ালস বি হবে। যখন কি এ ইকুয়ালস বি হবে, অর্থাৎ 1 1 এটার ক্ষেত্রে এই রিলেশনটা থাকতে হবে, কিন্তু 1 2 আর 2 1, ঠিক আছে, এরকম যদি হয় তাহলে এই জিনিসটাকে আমি অ্যান্টিসিমেট্রিক বলতে পারবো না। মানে এই ধরনের জিনিসপত্র থাকলে আমি অ্যান্টিসিমেট্রিক বলতে পারবো না। ঠিক আছে, আমরা যেমন একটা এক্সাম্পল দেখি। স্যার মান দুটো সমান হতে হবে তাহলে। স্যার রিফ্লেক্সিভ ওইটার মতো কি স্যার? আচ্ছা আমি আসতেছি। যেমন আমাদের ধরো ওই যেমন আর 3 এর ক্ষেত্রে, আমরা একটু দেখি। ঠিক আছে, আর 3 এর ক্ষেত্রে এটাকে আমি অ্যান্টিসিমেট্রিক বলতে পারবো না। অ্যান্টিসিমেট্রিক বলতে পারবো না কেন? কারণ এখানে দেখো 1 2 আছে, আবার 2 1 আছে। ঠিক আছে, আমি বলতেছি যে এ বি বি এ এই দুইটা জিনিস তখনই থাকবে
যখন কি এ আর বি সমান হবে, মানে অর্থাৎ 1 1 2 2 3 3 4 4 এগুলো থাকলেই শুধুমাত্র এই কন্ডিশনটা খাটবে। অন্য কোনটার ক্ষেত্রে যদি এই কন্ডিশনটা খেটে যায়, মানে এ বিও আছে বিও আছে, তখন এটাকে আমি অ্যান্টিসিমেট্রিক বলতে পারবো না। যেমন 1 2 আর 2 1 এখানে আছে, তো এরকম কন্ডিশন হইতে পারবে না, মানে এই দুটো যদি ভিন্ন হয়, দুইটা এলিমেন্ট যদি ভিন্ন হয়, তাহলে তাদের ক্ষেত্রে কি হইতে পারবে না, এ বি থাকলে বি এ থাকতে পারবে না। আরেকটা দেখি, যেমন আমি প্রথমটার ক্ষেত্রে দেখি, প্রথমটার ক্ষেত্রে আমরা দেখতেছি, আচ্ছা প্রথমটা না, আমি এখানে আরেকটা দেখি, আর কোনটা কি আছে ওরকম, এগুলো তো মনে হচ্ছে অ্যান্টিসিমেট্রিক। আর টু এর ক্ষেত্রে আচ্ছা সবগুলোতে 1 2 2 1 দিয়ে বুঝাতে হচ্ছে, আর কিছু করার নেই। আচ্ছা হ্যাঁ, যেমন 1 2 2 1 এখানেও দেখো, যেমন আমি আরেকটা ধরো কোন একটা রিলেশন এরকম লিখলাম যে 3 4 3 3 4 3, এখানে দেখা যাচ্ছে আমাদের এইটার জন্য এ বি আর বি এ দুইটাই আমাদের কি এই রিলেশনে আছে, এবং এ বি সমান না, কাজে এটাকে আমি কি অ্যান্টিসিমেট্রিক বলতে পারবো না। অ্যান্টিসিমেট্রিক ওগুলোই হবে যেগুলোতে হচ্ছে আমার কি এ বি আর বি এ তখনই থাকবে যখন হচ্ছে কি এ ইকুয়ালস বি হয়, ঠিক আছে? यस স্যার। তাহলে এখানে R4 কে আমরা অ্যান্টিসিমেট্রিক বলতে পারি, কেন? কারণ দেখো এখানে 2 1 আছে, 1 2 কি কোথাও আছে? নাই। 3 1 আছে, 1 3 কি কোথাও আছে? নাই। 3 2 আছে, 2 3 কোথাও আছে? নাই। 4 1 1 4 আছে? নাই। 4 2 2 4 নাই কোথাও, 2 4 নাই। 4 3 3 4 নাই। তাহলে এখানে এ বি বি এ এই টাইপের কোনো কিছুই নাই, তাহলে এটাকে আমি অ্যান্টিসিমেট্রিক বলতে পারবো। এখন আমার প্রশ্ন স্যার হচ্ছে কিন্তু স্যার R4 এর মধ্যে তো A equal to B নাই, স্যার A equal to B তো নাই। আসতেছি। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে R4 R5 কে আমি অ্যান্টিসিমেট্রিক বলতে পারবো কি পারবো না? স্যার পারবেন স্যার, বলতে পারবেন স্যার। এটাকে বলতে পারবো, আমি এগুলোকে বাদ রাখলাম, এগুলোর ক্ষেত্রে সমস্যা নাই। এগুলোর ক্ষেত্রে সমস্যা নাই, কারণ বলছি A equals B হইলে কি আমাদের A B B এ থাকতে হবে। হ্যাঁ, A equals B হলে সমস্যা নাই, A B B এ থাকতে পারবে। আচ্ছা বাকিগুলোর ক্ষেত্রে 1 2 আছে, 2 1 কি আছে এখানে? নাই। 3 1 আছে, 1 3 আছে, 3 1 নাই। নাই স্যার। 1 4 আছে, 4 1 নাই স্যার। নাই। 2 3 আছে, 3 2 নাই। নাই স্যার। 2 4 আছে, 4 2 নাই। 3 4 আছে, 4 3 নাই। তাহলে এটা অ্যান্টিসিমেট্রিক। আর 6 কি অ্যান্টিসিমেট্রিক? জি হ্যাঁ, আর 6 অ্যান্টিসিমেট্রিক, কিন্তু স্যার কারণ এখানে তো এবিবি এর টাইপের কোনো কিছু নাই, ঠিক আছে? তাহলে তো আমরা অ্যান্টিসিমেট্রিক, আচ্ছা আমরা অ্যান্টিসিমেট্রিক বলতেছি তখন যখন আমাদের যে কি আসতেছে, আমরা সংখ্যাটা এভাবে লিখতে পারি ফর অল এ ফর অল বি, ঠিক আছে? ফর অল এ ফর অল বি, আমাদের যদি এই এ বি ওটা কি হয়, এ বি বিলংস টু আর হয় এবং বি এ বিলংস টু আর হয়, ঠিক আছে? এ বি বিলংস টু আর হয় এবং আমাদের কি বি এ বিলংস টু আর হয়, মানে এ বি বি এ দুইটাই আমাদের আর এর মধ্যে আছে, তাহলে তখন আমাদের কি হবে, এ ইকুয়ালস বি হবে, এ ইকুয়ালস বি হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি ওই অ্যান্টিসিমেট্রিকের সংজ্ঞা। মানে এই কেস যদি হয় তাহলে আমাদের কি, এখানে আরেকটা ব্র্যাকেট দেই, এই কেসটা যদি হয় তখন আমাদের কি এ ইকুয়ালস বি হইতে হবে। আর যদি এ ইকুয়ালস মানে এটা হয়ে গেছে কিন্তু এ ইকুয়ালস বি না, তাহলে এটা আমাদের অ্যান্টিসিমেট্রিকের সংজ্ঞার মধ্যে পড়বে না। স্যার আপনি সেখানে এ বি আর বি এ তে কি এটা কি স্যার অ্যান্টিনো দিছেন যে এ বি দ্বারা বোঝাচ্ছে যে এরকম 2 1, এটাকে এ বি মানে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, এ বি দ্বারা বোঝাচ্ছে 2 2 কে, এ বি দ্বারা বোঝাচ্ছে 1 2 কে, এ বি দ্বারা বোঝাচ্ছে এখানে বলতে স্যার আপনি বলছেন যে এ বি বি এ এই দুইটা থাকলে স্যার কি অ্যান্টিসিমেট্রিক হবে না স্যার? ও খোদা না না, হ্যাঁ ঠিক আছে, তো আমি ওই কথাটা এখানে চেঞ্জ করে নিই, আমি বলছি এ বি আর বি এ যদি আর এর মধ্যে থাকে তখন কি হবে, এ ইকুয়ালস বি হবে, মানে এই জিনিসটা যখনই থাকবে তখনই এ ইকুয়ালস বি হবে। স্যার মানে এটা মানে হচ্ছে স্যার আরেকবার বলি, দেখো 3 3 এটা মানে কি 3 3 এটা বিলংস টু মানে R5 না? জি স্যার। 5 3 3 আছে, ঠিক আছে? আমি যদি a ইকুয়ালস 3 ধরি, b ইকুয়ালস 3 ধরি, তাহলে 3 3 R5 এর মধ্যে আছে, b এ কি R5 এর মধ্যে আছে? b মানে হচ্ছে 3 3, এটাও দেখা যাচ্ছে কি R5 এর মধ্যে আছে। এই কেসটা যখনই ঘটবে তখনই হচ্ছে কি a ইকুয়ালস b হবে, আমি ওটাই বলছি। এটা হচ্ছে আমাদের অ্যান্টিসিমেট্রিকের সংজ্ঞা, ঠিক আছে? অ্যান্টিসিমেট্রিকের সংজ্ঞা হচ্ছে এটা, এ বি যখন আর এর মধ্যে থাকবে এবং বি এ যখন আর এর মধ্যে থাকবে তখন অবশ্যই কি a ইকুয়ালস b হবে। আর এটা যদি না হয় তাহলে আমাদের এটা অ্যান্টিসিমেট্রিক হবে না। যেমন এটার ক্ষেত্রে এই কেসে দেখো যে এ বি মানে a এর মান 1 b এর মান 2 যখন, তখন আমরা দেখি এ বি বিলংস টু কি R2, বি এ বিলংস টু R2,
ঠিক আছে, বি এ বিলংস টু আর টু। তো আমাদের এ ইকুয়ালস কি বি হয়েছে এই জায়গায়? এ ইকুয়ালস তো বি হয় নাই, এ নট ইকুয়াল বি এক্ষেত্রে, ঠিক আছে? তাহলে আমাদের এটা অ্যান্টিসিমেট্রিকের সংজ্ঞার মধ্যে পড়তেছে না, তাহলে আমাদের এই আর টুটাকে আমরা অ্যান্টিসিমেট্রিক বলতে পারবো না। যাই হোক, স্যার বুঝলে? R6 টা কি অ্যান্টিসিমেট্রিক হবে স্যার? হ্যাঁ, অ্যান্টিসিমেট্রিক আর সিক্স অবশ্যই অ্যান্টিসিমেট্রিক। ওটা তো আগে- এখানে হচ্ছে সহজ কথা হচ্ছে স্যার এ ইকুয়ালস টু এ বি এবং বি এ হলে তাহলে এ ইকুয়ালস টু বি কন্ডিশনটা কাজ করবে। আর যদি এই কন্ডিশনটা না থাকে, এ বি আর বি এ যদি না থাকে তাহলে ওটা অ্যান্টিসিমেট্রিক। না ওর মানে আচ্ছা যাই হোক, আমি তাহলে সহজ কথা বলতে আমার কাছে সহজ যেটা মনে হয় সেটা হচ্ছে এ বি বি এ যদি থাকে তাহলে অবশ্যই তাদেরকে সমান হইতে হবে। জি স্যার, এটাই বলছি স্যার। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে কথা। এ বি বি এ যদি থাকে তাহলে অবশ্যই তাদেরকে সমান হইতে হবে। 1 2 2 1 আছে, মানে স্যার 1 1 না, তাইলে এটা অ্যান্টিসিমেট্রিক না। ঠিক আছে, R6 অ্যান্টিসিমেট্রিক। তো আরে কয়বার বলতে হয় এটা? স্যার এখানে তো স্যার এলিমেন্ট নাই স্যার। স্যার তো স্যার এটা অ্যান্টিসিমেট্রিক কেমনে দূর হবে স্যার? স্যার a ইকুয়াল টু b তো এখানে মিলছে। আচ্ছা, ওটা একটু পরে আবার ভিডিও দেখে নিও তোমরা। আমার মনে হয় অলরেডি আমি এটা অনেকবার বলে ফেলছি, তো তোমরা যারা একটু মানে নেটওয়ার্কের কারণে বিভিন্ন জায়গায় মিস করতে এ স্যার কল দিছে। আচ্ছা আমি শেষ করে দিচ্ছি। এ ডিভাইডস বি। এখনকার মানে এখন হচ্ছে বি সেকশনের মনে হয় ক্লাস নাই, সেকশনের ক্লাস আছে। স্যার আমাদেরও আছে তো, আমাদের এখন শামসুল স্যারের। আচ্ছা তোমরা কেন এ সেকশনের তো ক্লাস নাই আমি দেখছিলাম। স্যার আছে স্যার। কিসের ক্লাস? না না আমাদেরও আছে, বি সেকশনে আছে তো সি প্লাস প্লাস প্লাস। আচ্ছা বুধবার মনে হয় নাই যে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ছাড় দিতে হয়। আচ্ছা স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে স্যার? ইয়ো শোনা যাচ্ছে। হ্যাঁ বুধবার মনে হয় তোমাদের স্যার মানে আমরা যদি প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখি তাহলে কি বেনিফিটেড হবো নাকি কোনো চান্স নেই? কোনো চান্সই নেই, বই পড়তে হবে আসলে, কিছু করার নেই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমি চিন্তা করতেছিলাম তোমাদের বুধবারের ক্লাসটা একসাথে নেব, ঠিক আছে? মানে এখন না, মিডের পরে আমাদের আসলে ওই অনেক বেশি টানাটানি পড়ে যাবে। তো এখানে একটু খেয়াল করো, বুধবার তোমাদের ফিজিক্স ক্লাস আছে এই জায়গায়, তারপরে তোমাদের গ্যাপ আছে, ঠিক আছে? আর এখানে স্যার বুধবার অলরেডি ওখানে কেমিস্ট্রি ঢুকছে। ইউআরইডি আছে, তারপরে গ্যাপ স্যার আছে। স্যার এখন স্যার ওখানে কেমিস্ট্রি আসছে। কোনোভাবে কি ইউআরইডি ক্লাসটা একসাথে করে ফেলা যায় কিনা? হ্যাঁ স্যার এটা করা যেতে পারে। দুই সেকশন যদি তোমরা একসাথে করো তাইলে মাঝখানের ক্লাসে আমি দুই সেকশনকে একসাথে ক্লাস নেব। আমি তোমাদের সব ক্লাসে নেব, মানে এক্সট্রা ক্লাসও নিতে যাচ্ছি আর কি, মানে সপ্তাহে 3টা ক্লাস নিতে যাচ্ছি। বুধবারে স্যার কেমিস্ট্রি দিন। তো না তোমাদের কেমিস্ট্রি মাঝখানে যেটা বসাইছো ওই জিনিসটা না হয় তোমরা আগে পরে কোথাও নিয়ে গেলা। উনি স্যার কোনোদিন টাইম দিতে পারতেছে না, এমন অবস্থা হয়ে গেছে এটা। মানে ওই তো আগে নিয়ে গেলা, আমার এটাতে নিয়ে গেলাম, তাহলে আমি মাঝখানের টাইমটাতে দুই ক্লাসকে একসাথে ক্লাস নিলাম। একটু দেখিও আর কি, একসাথে দেখে তোমরা একটু দেখিও। এখানে আমার মনে হয় একসাথে করা যায়। আর মঙ্গলবারটা তো একসাথে অলরেডি আজকে থেকে নেওয়া শুরু করছি, এরকম ইনশাল্লাহ করবো। আর শনিবারেও দেখা যাচ্ছে দুই ক্লাসকে একসাথে মনে হয় ক্লাস নেওয়া যাবে শনিবার। হ্যাঁ শনিবারও নেওয়া যাবে, তাহলে শনিবারও একসাথে নেব, মঙ্গলবারও একসাথে নেব, বুধবার যদি তোমরা পারো একসাথে। কারণ হচ্ছে নতুন ক্লাসরুম দিয়ে দিয়েছে তো, আমি গতকাল রাত 2টা পর্যন্ত কাজ করে তোমাদের এইগুলো সব রেডি করছি। আবার স্যার নতুন ক্লাসরুমটা হঠাৎ করে খুলেছেন, আগেরটা কি? না নতুন ক্লাসরুমটাতে আমাদের ওই জি সুইট অ্যাকাউন্ট খুলছি, তো তোমরাও যদি জি সুইট অ্যাকাউন্ট পাও তখন এখানে অনেক বেশি আমরা সুবিধা পাবো। জি সুইট অ্যাকাউন্ট সবারই যদি জি সুইট অ্যাকাউন্ট হয় ওখানে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি পাও। স্যার জি সুইট অ্যাকাউন্ট দিবে? হ্যালো, তোমাদের জি সুইটের কাজ চলতেছে ড্রাইভে। স্যার নতুনটার কোডটা দিয়ে দেন না। সব দিয়ে দিচ্ছি, তোমাদের ইয়াতে খুলে পাবা, তোমাদের হোয়াটসঅ্যাপ। স্যার এখন স্যার গোল ক্লাসরুম স্যার অনেকগুলো হয়ে গেছে তো স্যার, কনফিউশনে ফেলে এটা থেকে বের হয়ে যেতে